প্রজাপতি দক্ষ রাজা আসছে, অমনি সবাই নিজের নিজের চেয়ার ছেড়ে, আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। হাত জোড় করে, মাথাটা নিচু করে সবাই তাকে সম্মান জানাচ্ছেন, শ্রদ্ধা জানাচ্ছেন। মাথা নিচু করে নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হাত জোড় করে। প্রজাপতি দক্ষ রাজার খুব ভালো লাগছে, আমাকে দেখে সবাই উঠে দাঁড়িয়েছে, আমাকে দেখে সবাই প্রণাম করছে, নমস্কার করছে। কিন্তু একবার আমি দেখে নি, আমার উচিত কে কে আমাকে দেখে উঠে দাঁড়াচ্ছে না আর কেই বা আমাকে প্রণাম করছে না, একটু ভালো করে দেখে নেওয়া যাক। এই ভালো করে চতুর্দিকে, সামনে পেছনে ডাইনে বামে ঘুরে ঘুরে দেখতে গিয়ে দেখলেন যে বাঁ দিকের কোণে তিনটে চেয়ারে তিনজন বসে আছে, যারা আমাকে দেখে উঠেও দাঁড়াচ্ছে না আর আমাকে দেখে নমস্কারও করছে না। তাহলে আমি একবার ভালো করে দেখে নিই, অনেক সময় দেখাটা গন্ডগোল হয়ে যায়, তাই একবার ভালো করে দেখে নিই। যখন লঙ্কাতে হনুমান গিয়েছিলেন, খুব রেগে গিয়েছিলেন যে আমার মা সীতাকে রাবণ তুলে নিয়ে গেছে। রেগে রেগে তিনি লঙ্কায় প্রবেশ করে সারা লঙ্কা সীতা মাকে খুঁজছে। আর এমন সময় সীতা দেবীকে খুঁজে দেখতে পেলেন, বললেন মাগো তোমাকে কত জায়গা খুঁজলাম, কত বাগান, কত চারিদিকে লাল লাল ফুল ফুটে আছে, তোমাকে সব জায়গা খুঁজে এইখানে পেয়েছি। সীতা দেবী বললেন বাবা এখানে তো কোনো লাল ফুল ফোটেনি। আর হনুমান বললেন না না আমি নিজের চোখে দেখেছি মা, চতুর্দিকে সব দিকে শুধু লাল ফুল। সীতা দেবী বললেন না না লাল নয় সাদা। হনুমান বললেন না আমি নিজে দেখেছি লাল। সীতা দেবী বললেন তাহলে চলো একবার দেখা যাক। আর যেই মা সীতা দেবীর সঙ্গে একটু এগিয়েছে, দেখছে সব সাদা ফুল। হনুমান বললেন 10 মিনিট আগে আমি লাল দেখলাম, এখন সাদা হলো কেন? সীতা দেবী বললেন বাবা তুমি যখন দেখেছিলে তখন ক্রোধে দেখেছিলে, আর ক্রোধে কোনো বস্তু দেখার দৃষ্টিভঙ্গিটা আলাদা হয় বাবা। হরি হরি বল। একটাই কাজ, একই রকম দেখতে, কিন্তু উদ্দেশ্য আলাদা হয়। যিনি চুরি করে, যিনি ডাকাত, যিনি খুন করে, তারও মুখে কিন্তু রুমাল বাঁধা থাকে, সেও মুখে কাপড় বেঁধে আসে, তারও হাতে ছুরি থাকে। আর ডাক্তার যিনি অপারেশন করবেন বলে তারও মুখে মাস্ক পরানো থাকে, হাতে ছুরি থাকে। দুজনেই ছুরি দিয়ে পেটটা চিরে দেয়, দুজনেই ছুরি দিয়ে পেট চিরে দেয়, ডাকাতও চিরে দেয়, ডাক্তারও চিরে দেয়, কিন্তু দুজনের উদ্দেশ্য আলাদা। একজন খুন করার উদ্দেশ্য নিয়ে পেট চিরে দেয়, আর একজন রুগীকে সুস্থ করবার জন্য অপারেশন করে। তাহলে উদ্দেশ্য আলাদা, এই উদ্দেশ্যটা আগে চিনতে হবে। দক্ষ প্রজাপতি দেখলেন একটু ভালো করে দেখে নি, তারপরে 12টা বাজিয়ে ছাড়বো। আর যেই ভালো করে দেখতে গেলেন অমনি তিনি নিজেই হেসে ফেললেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার প্রথম চেয়ারে আমার বাবা বসে আছেন। আমার বাবা, দক্ষ প্রজাপতির বাবা হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। তাহলে আমার বাবা বসে আছেন ব্রহ্মা, যার পায়ের বুড়ো আঙ্গুল থেকে আমি জন্ম নিয়েছি। তাহলে আমার বাবা বসে আছে, বাবা তো বসে থাকবেই। বাবা কি আর আমাকে প্রণাম করবে না? বাবা আমাকে দেখে উঠে দাঁড়াবে। তাহলে একটু দেখি দ্বিতীয় চেয়ারটা বাবার পাশে কে বসে আছে, তারপরে মজা দেখাবো। আর যেই আবার ভালো করে দেখতে গেলেন অমনি দেখলেন আমার বাবারও বাবা বসে আছে। আমার বাবার যিনি বাবা মানে আমার দাদু, তিনি কে না? তিনি ভগবান বিষ্ণু। কারণ বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা সৃষ্টি হয়েছে। তাহলে আমার দাদু বসে আছেন, তা বেশ করেছেন, দাদু বসে আছেন, ভালো করেছেন। আচ্ছা দাদুর পাশে চেয়ারে কে বসে আছে একটু দেখি। আর যেই দেখতে গেলেন অমনি বলে উঠলেন অভদ্র, অসভ্য, গাধা, মূর্খ, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ছাই ভস্য মাখে, ভদ্রতার লেশ মাত্র নেই, বাঁদরের মতো চোখ, কথা বলতে জানে না, দিন রাত্রি বম বম করে। কথাটা কাকে বলছেন মা? সবাই জানেন, বাবা ভোলেনাথ মহাদেব। তা ভোলেনাথকে এতগুলো কথা বলছে। আচ্ছা ধরুন যিনি পড়াশোনা জানেন না, তাকে যদি কেউ বলে দেয় যে আপনি পড়াশোনা জানেন না, মূর্খ, এমনিতে সে হয়তো জানে না, এটা বলে দিলে কিন্তু তিনি কিন্তু রেগে যাবে। আর বাবা ভোলেনাথ হচ্ছে স্বর্গ মর্ত পাতালের শ্রেষ্ঠ তত্ত্ব সম্রাট। তত্ত্ব সম্রাট যিনি হবেন
তিনি সংসারে থাকতে পারবেন না। সংসার ছেড়ে সোজা ছুট। তত্ত্ব সম্রাটকে দেখুন, সুখদেব গোস্বামী মাতৃগর্ভ থেকে জন্ম নিল। জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে নাড়িটাকে ছেদন করতে হবে। সেই মায়ের নাড়ির সঙ্গে সন্তানের নাড়ি যে যোগাযোগ, সেইটাকে যে ছিন্ন করতে হবে, সেইটুকুও সময় নেই। ওই নাড়িটা ধরে সোজা তিনি ছুটছেন গোবিন্দ গোবিন্দ বলতে বলতে। তাহলে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি এই বলতে বলতে তিনি যাচ্ছেন। কেন? কারণ তিনি তত্ত্ব সম্রাট। তত্ত্বের যিনি সম্রাট হবে, সংসার তার ভালো লাগবে না, সংসারের বন্ধনে তিনি আবদ্ধ থাকবেন না। তিনি হচ্ছেন বাবা ভোলেনাথ। বাবা ভোলেনাথের শিষ্য হচ্ছে রাবণ রাজা, যার সোনার বাড়ি। রাবণের শিষ্য হচ্ছে অর্থমন্ত্রী কুবের। এরা সব রাবণের ছাত্র শিষ্য। অথচ গুরুদেব থাকে কোথায়? বলে শ্মশানে থাকে। একটা ঘর নেই, মাথার উপরে ছাদ নেই, পাঁচিল নেই, কিছু নেই। কেন? কারণ তিনি তত্ত্ব সম্রাট। সেই তত্ত্বের সম্রাটকে বলছে মূর্খ, তাকে বলছে গাধা, কিছু জানে না। আর যেই এ কথা বলছেন বাবা ভোলেনাথ এই কান দিয়ে শুনছেন, এই কান দিয়ে বার করে দিচ্ছেন। তিনি হাসছেন। অমানিনা মান দেন কীর্তনিয়া সদা হরি ত্রিনাদোপি শুনিছেন তররি বসহিষ্ণুনা। তিনি হচ্ছেন বৈষ্ণব, আর বৈষ্ণব তার অপমানটাকে তিনি একান দিয়ে শুনছেন, একান দিয়ে বার করে দিচ্ছেন। ভক্তিমতী মায়েরা, বৈশাখ মাসের দুপুর 2টোর সময় যদি কেউ গায়ে সোয়েটার দিয়ে, কানে মাফলার দিয়ে, চাদর দিয়ে দুপুর 2টোয় রাস্তা দিয়ে যায়, আপনারা কি বলবেন মা? বৈশাখ মাসে দুপুর 2টোতে গায়ে চাদর দিলে কি মনে হবে? হয় মনে হবে তার জ্বর আছে, নইলে মনে হবে তিনি পাগল। যে কোনো একটা। প্রচন্ড গরমে গায়ে চাদর দেওয়া মানে তার প্রচন্ড ঠান্ডা লাগছে, জ্বর এসেছে। তাহলে জ্বর যার এসেছে, ঠান্ডা তার লাগবে। তিনি যদি ডাক্তার বাবুর কাছে যায়, ডাক্তার বাবু কি ওষুধ দেবে? ঠান্ডার ওষুধ দেবে না জ্বরের ওষুধ দেবে? ভালো করে ভেবে বলুন। এই পুচকু সোনা বলে দিয়েছে, উত্তর দিয়েছে। আপনারা বলুন, যার জ্বর আছে তার ঠান্ডা লাগবে, ডাক্তার বাবু কার চিকিৎসা করবে? ঠান্ডা লাগার চিকিৎসা করবে না জ্বরের ওষুধ দেবে? কিটা দেবে? তাহলে যার ভেতরে জ্বর আছে তার ঠান্ডা লাগবে, জ্বরটা থাকবে না, ঠান্ডা লাগবে না। তাহলে যার ভেতরে অহংকার আছে তার অভিমানের ঠান্ডা লাগবে। যার অহংকার আছে তার অভিমানের ঠান্ডা লাগবে। অহংকার যখনই চলে যাবে, বলে অভিমানও চলে যাবে। হরি হরি বল। তাই বাবা ভোলেনাথের অহংকার নেই, তাই তার অভিমানও নেই, মানও নেই, প্রেস্টিজও নেই। তাকে বলছে গাধা, তাকে বলছে বাঁদরের মতো চোখ। তিনি এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বার করে দিচ্ছেন। এমন সময় শিব ঠাকুরের যারা ভক্ত, তারা তো ছেড়ে দেবে না। তারা বলে উঠলো, কি বলছেন আপনি? আপনি কি বলছেন? ভৃগুমুনিকে বলছেন। আপনি আমাদের মালিককে বলছেন অভদ্র, যার থেকে ভদ্রতা জ্ঞান সমস্ত জগৎ শেখে। আপনি আমাদের মালিককে বলছেন মূর্খ, যিনি হচ্ছেন জ্ঞানীদের মধ্যে অগ্রগণ্য। আপনি আমাদের মালিককে বলছেন গাধা, যিনি হচ্ছেন তত্ত্বের সম্রাট। কি বলছেন আপনি? ভৃগুমুনিকে যখনই তেড়ে ধরেছে, তখনই দক্ষ প্রজাপতি, রাধে রাধে, প্রজাপতি দক্ষ রাজা ছুটে এসেছে। আর প্রজাপতি দক্ষ রাজাকে বলছে, আপনি মুখ সামলে কথা বলবেন। আপনি তো অবাক কথা বলছেন আমাদের মালিককে। আমরা তার দাস হয়ে আমরা তার নিন্দা সহ্য করতে পারবো না। ভৃগুমুনি বলে উঠলেন, এই যে চুপ করো, চুপ করো, চুপ করো, চুপ চুপ। শ্বশুর মশাই হচ্ছে দক্ষ রাজা, জামাই হচ্ছে শিব ঠাকুর। তাহলে শিব ঠাকুর আর জামাইয়ের, শ্বশুর আর জামাইয়ের মধ্যে কথাবার্তা চলছে, মাঝখানে তোমরা নাক গলাচ্ছ কেন? তোমরা কেন নাক গলাচ্ছ? আমি ব্রাহ্মণ ভৃগুমুনি এই যজ্ঞ সূত্র, এই পইতে হাতে নিয়ে তোমাদের অভিশাপ দিচ্ছি, তোমরা শিবগণ সব পাষণ্ডী হয়ে যাবে। শিবগণ সব পাষণ্ডী হয়ে যাবে। শিব ঠাকুরের ভক্তরা বললেন, আচ্ছা তাহলে দোষটা করলেন প্রজাপতি দক্ষ রাজা, আর তাকে কিছু না বলে আমাদেরকে বলছেন। আচ্ছা তাহলে তো আমরা আপনাকেও ছেড়ে দেব না, আপনাকে আমরা অভিশাপ দিচ্ছি। আপনি ব্রাহ্মণ ভৃগুমুনি, আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিখারি। আজ থেকে ব্রাহ্মণ লক্ষ টাকার ভিখারি হবে।
শিব ঠাকুর দেখলেন আর সহ্য করা যাচ্ছে না, এখানে থাকা যাবে না, এখান থেকে সোজা বেরিয়ে চলে যাই। ভোলেনাথ সোজা কানে আঙুল দিয়ে আর হরিনাম করতে করতে তিনি বেরিয়ে গেলেন। তিনি হরিনাম করতে করতে বেরিয়ে যাচ্ছেন। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তিনি যাচ্ছেন নাম গান গাইতে গাইতে। জন্ম তেরা জন্ম তেরা জন্ম তেরা जन्म तेरा बात ही बीत गयो रे तूने कबहु न कृष्ण कयो। जन्म तेरा बात ही बीत गयो रे तूने कबहु न कृष्ण कयो। जन्म तेरा बात ही बीत गयो और तूने कबहु न कृष्ण कहो। जन्म तेरा बात ही बीत गयो और तूने कबहु न कृष्ण कहो। जन्म तेरा बात ही बीत गयो पर तूने कबहु न कृष्ण कहो। সারা জন্মে আমরা কত কথা বলেছি হিসেব করে বলা যাবে না, কিন্তু এত কথার মধ্যে ভগবানের কথা আমার বলা হলো। 5 बरस का भोला भाला, 5 बरस का भोला भाला, अब तो 20 भयो। 5 বছর বয়স থেকে সাধুরা বলছেন হরিনাম করো, মা বাবারা দাঁড়াচ্ছেন, বলে না না এইটুকু বয়স থেকে আর কি হরির কথা বলবে, একটু বড় হতে দিন। ওই 5 বছরের ছেলেটা 20 বছর হলো, বলে 20 বছর বয়সে একটু হরি ভজন করে, একটু দীক্ষা নাও। বলে এখন হবে না, এখন কলেজ পাশ করেছে, ইন্টারভিউ দেবে, চাকরি করবে, এখন হবে না বাবাজি। দেখতে দেখতে মকর 25 मायाकारी, मकर 25 मायाकारी, देश विदेश गयो और तूने कबहु न कृष्ण कहो। जन्म तेरा बात ही बीत गयो और तुम्हें कबहु न कृष्ण कहो। जन्म तेरा बात ही बीत गया और तुम्हें कबहु न कबहु न कबहु न कृष्ण कहो। बाबा भोलेनाथ बाड़ी एलेन और बाड़ी एसेई तार मने हये गेल अच्छा आज के तो कीर्तन शोनार नेमन्तन्न आछे महामुनि अगस्त्येर आश्रमे, ताहले आज तो आमी एकटु कीर्तन शुनते जाबो। आमी तो भुलेई गियेछिलाम जे ओनार आश्रमे आमाके कीर्तन शुनते जेते होबे। एई কৈলাস থেকে महाराष्ट्रे हरि कथा शुनबार जन्य যাচ্ছেন বাবা ভোলেনাথ। যেই দরজার বাইরে বেরিয়েছেন অমনি সতী গিয়ে সামনে দাঁড়িয়ে বলছেন, স্বামী বলি আমিও তোমার সঙ্গে যাব, ওগো আমিও তোমার সঙ্গে যাব, বলি আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে হরি নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে হরি নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব। আচ্ছা তুমি আমার সঙ্গে কীর্তন শুনতে যাবে? হ্যাঁ আপনার সঙ্গে আমি যাব। তা তুমি যে কীর্তন শুনতে যাবে ওখানে গিয়ে তুমি কীর্তন শুনবে না তুমি ঘুমোবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। না স্বামী আমি আপনার সঙ্গে সারা রাত্রি বসে কীর্তন শুনবো। বেশ তাহলে আর দেরি নয়, তাড়াতাড়ি চলো। ষাঁড়ের পিঠে চেপে স্বামী স্ত্রী দুজনে ওপরে আকাশ মার্গ দিয়ে ওপর দিয়ে ষাঁড়ের পিঠে চেপে
অগস্ত্য ঋষির আশ্রম কৈলাস থেকে মহারাষ্ট্র কীর্তন শুনতে যাচ্ছেন। আর কীর্তন শুনতে যেভাবে সারা রাত্রি বসে আপনাদের মতো কীর্তন শুনেছেন মন দিয়ে, কিন্তু শোনার মধ্যে পার্থক্য আছে বাবা। সবার মনোভাব একই রকম নয়, সবার চাওয়া পাওয়া একই রকম নয়, সকলের ভালো লাগাও একই রকম হতে পারে না, দৃষ্টিভঙ্গি আলাদা। তাই বাবা ভোলেনাথও হরিকথা শুনছে আর মা সতী তিনিও শুনছেন। সারা রাত্রি শুনে সকালবেলায় দুজনে যেভাবে গিয়েছিলেন সেইভাবেই ফিরে যাচ্ছে। এখন যেতে 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 ঠিক রাস্তার মাঝখানে এমন সময় মা সতী চমকে উঠলেন, আর চমকে উঠে বাবা ভোলেনাথের কাঁধে হাত দিয়েছে। স্বামী দেখুন 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 না, দেখুন না, একটু নিচের দিকে দেখুন না। বাবা ভোলেনাথ নিচের দিকে তাকিয়েছেন, আর যেই নিচের দিকে তাকিয়ে দেখছেন ভগবান রামচন্দ্র একটা গাছকে জড়িয়ে ধরে কাঁদছেন, একটা গাছকে জড়িয়ে ধরে কাঁদছেন। আর ওরে বলছেন, ওরে বৃক্ষ তুই তো অনেক উঁচু, অনেক লম্বা, তুই নিশ্চয়ই দেখতে পাচ্ছিস আমার এখন সীতা কোথায়? আমি তো তোর মতো উঁচু নই, দেখ না, বল না আমার সীতা কোথায়? আমি আমার সীতাকে খুঁজে পাচ্ছি না, সারা সকাল আমি তাকে খুঁজছি, আমি তাকে খুঁজে পাচ্ছি। গাছকে জড়িয়ে ধরে কাঁদছেন, বৃক্ষ চুপচাপ আছে, কোনো কথা বলতে পারছেন না। এমন সময় একটা হাতি ছুটে আসছে, হাতির সুরে ধরে রামচন্দ্র বলছে, ওরে হস্তি তুই তো উন্মত্ত হস্তি, কত জায়গা ঘুরে বেড়াস, তুই বলতে পারবি আমার সীতা কোথায়? হাতিও নিঃশব্দে দাঁড়িয়ে আছেন, হরিণকে জিজ্ঞাসা করছে, তুই তো চঞ্চল, কত জায়গা ছুটে যাস, তুই কি দেখেছিস আমার সীতাকে? ফুল পাখি সবাইকে জিজ্ঞাসা করছে, আমার সীতা কোথায়, আমার সীতা কোথায়? আমি মণিহারা ফণির মতো চারিদিকে আমার সীতাকে খুঁজে বেড়াচ্ছি। রামচন্দ্র কাঁদছেন সীতার বিরহে, আর ওপরে বাবা ভোলেনাথ হাতে তালি দিচ্ছে আর বলছেন, তোমার অভিনয়টা খুব ভালো হচ্ছে, অ্যাক্টিংটা খুব ভালো হচ্ছে, তোমার অভিনয়, তোমার সিনেমাটা ভালোই হচ্ছে প্রভু। হাসছেন আর তালি দিচ্ছেন। কেন? আমি আগেই বলেছি তিনি তত্ত্ব সম্রাট, আর তত্ত্ব সম্রাট বলে তিনি জানে যে যে রামচন্দ্র সীতার জন্য কাঁদছেন, ওই রামচন্দ্রের পারমিশনে রাবণ রাজা সীতা দেবীকে হরণ করে নিয়ে গেছে। রামচন্দ্রের পারমিশনে রাবণ সীতাকে হরণ করেছে, এটা বাবা ভোলেনাথ ভালো করে জানে। এ ভিন্ন রাবণের ক্ষমতা নেই যে তিনি সীতা দেবীকে হরণ করে নিয়ে যাবে। তাহলে যার অনুমতিতে রাবণ সীতাকে হরণ করলো, সেই রামচন্দ্র গাছকে জড়িয়ে ধরে কাঁদছে, তাহলে এটা নিছক অভিনয়। আমরা সিনেমাতে যখন টিভিতে বিভিন্ন জায়গায় হিন্দি বাংলা সিনেমা দেখি, যখন হিরোর গায়ে গুলি লেগেছে, হিরোর গায়ে গুলি লেগে গেছে, প্রসেনজিতের গায়ে গুলি লেগেছে, সিনেমাতে দেখছি, এমন সময় অনেকে সিনেমা দেখতে দেখতে কেঁদে ফেলেন। কিন্তু ওই যে প্রসেনজিতের স্ত্রী যে আছেন কলকাতায়, তার বাবা যে আছেন বম্বে, তিনি কিন্তু তারা চিন্তা করে না। কেন? কারণ তারা জানে যে ওটা মরেনি, ওটা অভিনয় করছে, অ্যাক্টিং করছে, তাই তাদের চোখে কিন্তু জল আসবে না। ঠিক সেই রকম বাবা ভোলেনাথ হাসছে, কারণ জানে যে এটা অ্যাক্টিং, এটা অভিনয়। আসলটা কি না, রামচন্দ্রের অনুমতিতে রাবণ সীতা হরণ করেছে। কোন দিন? দেখুন, রাধে রাধে, যেদিন সীতা দেবীকে রামচন্দ্র বিবাহ করে নিয়ে এলেন, শ্বশুর বাড়িতে এসে মা সীতা দেবী 3 দিন কিচ্ছু খাননি, এক ফোঁটা জল পর্যন্ত মুখে দেননি। শ্বশুর বাড়ির সবাই একটা চঞ্চল অবস্থা, বৌমা কিছু খাচ্ছে না, বৌমা কিছু খাচ্ছে না। দশরথ রাজা এলেন চুপি চুপি রাত্রিবেলায়, বললেন, মা তুমি আমার ঘরে আমার রাজ্যে কিছু না খেলে যে আমার অকল্যাণ হবে। সীতা দেবী বললেন, বাবা গো, আপনি অকল্যাণ আগে থেকেই করে বসে আছেন, আপনি একজন ব্রাহ্মণকে বধ করেছেন, আপনি অপরাধ করেছেন, তাই আপনার বাড়িতে জলগ্রহণ করতে পারছি না। আপনি ব্রাহ্মণ বধ করেছেন। বলে, কোন দিন? আপনি একদিন মনে করে দেখুন, একদিন আপনি মৃগয়া করতে যাচ্ছিলেন, আর এদিকে অন্ধমুনি স্বামী স্ত্রী দুজনেই অন্ধ, ছেলেকে জল আনতে পাঠিয়েছে, যা তো বাবা সিন্ধু একটু জল নিয়ে আয়, বড্ড পিপাসা পেয়েছে। বাবার জন্য ছেলে জল আনতে যাচ্ছে, মাটির কলসিটা জলে পুকুরে ডুবিয়েছে, আর সেই শব্দটা রাজা দশরথ শুনতে পেয়ে
শব্দভেদী বাণটাকে ছুঁড়ে দিল। আর যেই বাণটা ছুঁড়ে দিল লাগলো কোথায়? সিন্ধুর বুকে। চিৎকার করে আর্তনাদ করে উঠল, ও গো বাবা গো বাবা, তুমি আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো বাবা গো, আমি তোমাকে জনমের মতো জল দিতে পারলাম না বাবা, তোমার পিপাসায় জল দিতে। রাজা দশরথ ছুটে এসে দেখছে ঋষি পুত্র রক্তাক্ত কলেবরে পড়ে আছে। ছুটে গিয়ে তার মুন্ড মাথাটাকে কোলে নিয়ে বলছে, আমি বুঝতে পারিনি, আপনি বিশ্বাস করুন। সিন্ধু বলে উঠলেন, মহারাজ দশরথ, জন্ম মৃত্যু বিবাহ এসবই হচ্ছে বিধাতার লেখা, আপনার কোনো দোষ নেই। কিন্তু আমার দুঃখ হচ্ছে আমার অন্ধ পিতা, আমার মাতা অন্ধ, জল চাইছেন আমার কাছে, আমি দিতে পারলাম না। আপনি কি পারবেন আমার বাবাকে একটু জল দিয়ে আসতে? রাজা দশরথ বললেন, আমি এক্ষুনি যাচ্ছি। ওই মাটির কলসি করে জল ভর্তি করে এলেন অন্ধমুনির কাছে। অন্ধমুনি চোখে অন্ধ, জ্ঞানে অন্ধ নন। বললেন, কে আপনি? আমি অযোধ্যার রাজা দশরথ। কেন এসেছেন? আপনাকে জল দিতে? না না না, আপনাকে জল দিতে হবে না, আপনাকে জল দিতে হবে না, আমার ছেলে জল আনতে গেছে। বলে, আপনার ছেলে আর কোনোদিন আপনার জন্য জল আনতে পারবে না, কারণ আমি তাকে শব্দভেদী বাণ দ্বারা হত্যা করেছি। না হতে পারে না, হতে পারে না, হতে পারে না। অন্ধমুনি থরথর করে কাঁপছে, থরথর করে সর্বঙ্গ কাঁপতে কাঁপতে বলছে, রাজা দশরথ, পুত্র শোক সহ্য করতে না পেরে আমি মারা যাচ্ছি, তাই আমি মৃত্যুর আগে তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি। যে পুত্র শোক তুমি আমাকে দিলে, একদিন এই রকম পুত্র শোকে তোমারও মৃত্যু হবে। সেই কথা আজকে সীতা দেবী রাজা দশরথকে মনে করিয়ে দিচ্ছে। বলে, সেই দিনের কথা মনে হইল, দিনের কথা মনে হইল, সেই দিনের কথা মনে হইল, সেই দিনের কথা মনে হইল। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই হরিবাসরের জন্য, হরি নামের জন্য, ধর্ম রক্ষার্থে আমাদের রাধে রাধে মাত্র কয়েক টাকার বিনিময়ে এত সুন্দর মহতি হরিবাসর আপনারা যুগ যুগ ধরে ধরে রেখেছেন, রাখবেন, এই আশা, এই ভরসায় কমিটির দাদা ভাইয়েরা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। আমি আমার তরফ থেকে 1501 টাকা ভগবত সেবায় রইল। আপনারা যতটুকু পারবেন ভগবানের জন্য এই হরিবাসরে মহতের সেবার জন্য একটু দান করে যাবেন। আশীর্বাদ করবেন যেন এই হরিবাসর যেন জন্ম জন্মান্তর ধরে অনুষ্ঠিত হয়। রাধে। সেই দিনের কথা মনে হইল, দিনের কথা মনে হইল, ও যে বহুদিন আগে ঘটেছিল, সেই দিনের কথা মনে হইল, বহুদিন আগে যাহা ঘটেছিল, দিনের কথা মনে হইল, ও যে বহুদিন আগে ঘটেছিল, সেই দিনের কথা মনে হইল, বহুদিন আগে ঘটেছিল, দিনের কথা মনে হইল, বহুদিন আগে ঘটেছিল, দিনের কথা মনে হইল, সেই দিনের কথা মনে হইল। ওমা ভক্তিমতী মায়েরা, এবার দেখুন একটু লক্ষ্য করে, আজকে সেই কথা রাজা দশরথকে মনে করিয়ে দিতে রাজা দশরথ বললেন, তাহলে মা, যে অপরাধ আমি করেছি, অন্যায় করেছি, এখান থেকে মুক্ত হব কি করে? বললেন, বাবা, যদি অপরাধ থেকে মুক্ত হতে চান তাহলে এক কাজ করুন, আপনার বাড়িতে, আপনার রাজ্যে এমন একজন ব্রাহ্মণকে এনে সেবা দেন, যিনি আজ পর্যন্ত কারোর বাড়িতে এক গ্লাস জল গ্রহণ করেননি।
কারোর বাড়িতে এক গ্লাস জল গ্রহণ করেননি, 4টে বেদকে যিনি মুখস্থ করেছেন, যিনি প্রতিদিন ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করে, এরকম একজন ব্রাহ্মণকে এনে আপনার বাড়িতে সেবা দেন। রাজা দশরথ বললেন, মা এরকম ব্রাহ্মণ তো আমি খুঁজে পাচ্ছি না, পাবো না। বললেন, তাহলে আমি আপনাকে বলে দিচ্ছি, সেই রকম ব্রাহ্মণ হচ্ছে লঙ্কার অধিপতি, যার নাম হচ্ছে রাবণ রাজা। হরি হরি বল। রাবণ রাজাকে রাজা দশরথ চিঠি লিখলেন, আর রাবণ রাজা সেই চিঠি পড়ে দশরথ রাজার বাড়ি এলেন। রাজা দশরথ রাবণের চরণ ধুইয়ে দিলেন, তাকে ভেতরে নিয়ে গিয়ে সেবা দিলেন। সেবার পরে দক্ষিণা দিতে হবে। তাই দক্ষিণা কি দেবেন দশরথ রাজা জিজ্ঞাসা করলেন। রাবণ বললেন, আমাকে কিচ্ছু দিতে হবে না, শুধু একবার সীতা মায়ের সঙ্গে আমাকে দেখা করিয়ে দেন। একবার সীতা দেবীর সঙ্গে আমি দেখা করতে চাই। যেই এ কথা বলেছেন, অমনি রাজা দশরথ রাবণকে এনে সীতা দেবীর ঘরের দরজার সামনে দাঁড় করিয়ে দিলেন। আর অমনি রাজা রাবণ ছুটে গেলেন সীতা দেবীর ঘরে, দরজা জানালা বন্ধ করে হাত জোড় করে মা সীতাকে বলছেন, মাগো আজকে তোমার চরণে আমার শেষ নিবেদন, আমার প্রার্থনা, তুমি একবার আমাকে দয়া করো মা, আমি তোমার স্বামী রামের হাতে মরতে চাই। হরি হরি বল। আমি রামের কৃপা পেতে চাই, শুধু রামের দয়া পেতে চাই, কৃপা পেতে চাই। সীতা দেবী বললেন, বাবা আমি তো তার দাসী, আমি আমার স্বামীকে ডেকে দিচ্ছি। অমনি রামচন্দ্র এসে দাঁড়ালেন। রাধে রাধে। ভগবান রামচন্দ্র এসে রাবণকে প্রণাম করছেন, কারণ অতিথি দেব ভব। আমাদের সনাতন ধর্মে অতিথিকে ভগবান নারায়ণের সঙ্গে তুলনা করা হয়। অতিথি হচ্ছে নারায়ণ তুল্য, তাই অতিথি দেব ভব। তাই হাত জোড় করে রামচন্দ্র রাবণকে প্রণাম করে বলছেন, বলুন আপনি কি চান? রাবণ বললেন, তোমার কৃপা পেতে চাই, শুধু তোমার দয়া পেতে চাই। হা এ কথা যখনই বলেছেন, রামচন্দ্র বললেন, তাহলে হে রাজা দশানন, আমার দয়া পেতে গেলে, আমার কৃপা পেতে গেলে আগে আমার সীতার কৃপা পেতে হবে। আগে আমার সীতার কৃপা পেতে হবে। সীতা কৃপা না করলে রামের কৃপা হবে না। হরি বল। কৃষ্ণের কৃপা পেতে গেলে আগে রাধারানীর কৃপা পেতে হবে। রাধারানী কৃপা না করলে গোবিন্দের কৃপা হবে না। তাই আমার সীতা যদি কৃপা না করে, রামচন্দ্রের কৃপা হবে না। বলে, তাহলে মা সীতার কৃপা হবে কি করে? বলেন, এক কাজ করো, আর কয়েকদিন পরে আমরা 14 বছরের জন্য বনবাসে চলে যাব। আর এই 14 বছরের মধ্যে 11 মাসের মতো আমি আমার সীতাকে তোমার লঙ্কায় পাঠিয়ে দেব। তুমি আমার সীতাকে হরণ করে নিয়ে যাবে, আমি তোমাকে অনুমতি দিয়ে রাখছি। তুমি আমার সীতাকে হরণ করে নিয়ে লঙ্কায় নিয়ে যাবে। সেই কথা বাবা ভোলেনাথ জানে, কারণ তিনি তত্ত্ব সম্রাট। যে রামচন্দ্রের অনুমতিতে রাবণ রাজা সীতাকে যদি হরণ করে, সেই রাম যদি আজকে সীতা সীতা বলে কাঁদে, তাহলে এটা নিছক অভিনয়, এটা অ্যাক্টিং। তাহলে শিব ঠাকুর হাতে তালি দিচ্ছে আর বলছে তোমার অভিনয়টা ভালো হচ্ছে, আর বারবার প্রণাম করছেন। শ্রীরামচন্দ্র কৃপালু ভজ মন হরণ ভাব ভয় দারুণম। 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 নবকঞ্জ লোচন কঞ্জ মুখ কর কঞ্জ পদ কঞ্জারুণম। শ্রীরামচন্দ্র কৃপালু ভজ মন হরণ ভাব ভয় দারুণম। শ্রীরাম 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 শ্রীরাম
ভোলেনাথ রামচন্দ্রকে দেখছে আর হাসছে আর মাঝে মাঝে তালি দিচ্ছে। আর ওই যে বললাম সকলের শোনার মানসিকতা একরকম নয়। দুজনেই রামায়ণ শুনেছে গোটা রাত্রি, দুজনেই দেখেছেন, দুজনেই শুনে আজকে দুজনের মনোভাব আলাদা। বাবা ভোলেনাথ হাতে তালি দিচ্ছেন, হাসছেন, আর মা সতী অমনি বলে উঠল, স্বামী একটা কথা বলবো। কি কথা? বলে আমার মনে হচ্ছে সারা রাত্রি যে রামের কথা শুনলাম, যে রামের কথা শুনেছি সেই রাম, আর জঙ্গলে যিনি কাঁদছেন এই রাম, এই দুজন কি আলাদা না একজন ব্যক্তি? শিব ঠাকুর বললেন একজন। যার কথা আমরা সারা রাত্রি শুনেছি সেই রাম, আর এই জঙ্গলে যিনি কাঁদছেন এই রাম, তিনি একজনই ব্যক্তি। সতী বলে উঠলেন, আমার মনে হচ্ছে রাম কোনো ভগবান নয়। আমার মনে হচ্ছে রাম ভগবান নয়। কেন না, রাম যদি ভগবান হতো তাহলে তিনি জানতেন যে সীতা দেবীকে রাবণ রাজা হরণ করে নিয়ে গেছে। তাহলে তিনি জানতেন, তাহলে তিনি জানেন না বলে একটা গাছকে জিজ্ঞাসা করছে, একটা পাখিকে জিজ্ঞাসা করছে, একটা হরিণকে জিজ্ঞাসা করছে। তাহলে ভগবান হলে তো অন্তর্যামী হবে, আর অন্তর্যামী হলে রাম বুঝতো যে রাবণ হরণ করে নিয়ে গেছে। তাহলে আমার মনে হচ্ছে রাম কোনো ভগবান নয়, আমার মনে হচ্ছে রাম অন্তর্যামী নয়। তাহলে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আমি আপনার রামের কান্না বন্ধ করে দেব। এ কথা যেই বলেছেন বাবা ভোলেনাথ বলছেন, সতী আজ পর্যন্ত যারা যারা রামকে পরীক্ষা করতে গেছে তাদের জীবনে বিপদ ঘনিয়ে এসেছে। যারা যারা ভগবানকে পরীক্ষা করতে গেছে বাবা, আমরা হচ্ছি ভগবানের সৃষ্টি জীব, আমাদের ক্ষমতা নেই, অধিকার নেই আমরা ভগবানকে পরীক্ষা করব। একটা স্কুলের ছাত্রের যোগ্যতা নেই, অধিকার নেই তিনি মাস্টার মশাইকে পরীক্ষা করবেন। মাস্টার মশাইকে তিনি জিজ্ঞাসা করতে পারেন, মাস্টার মশাইয়ের কাছে তিনি জানতে পারেন, কিন্তু তার অধিকার নেই যে তিনি মাস্টারকে পরীক্ষা করবে। তেমনি ভগবানকে পরীক্ষা করার আজ পর্যন্ত যারা যারা পরীক্ষা করতে গেছে তাদের কিন্তু ধ্বংস হয়ে গেছে। বলে প্রমাণ হচ্ছে স্বর্গের রাজা ইন্দ্র, ইন্দ্রের একটা ছেলে আর একটা মেয়ে। কি নাম? ছেলের নাম জয়ন্ত আর মেয়ের নাম হচ্ছে জয়ন্তী। সেই জয়ন্ত দেখছেন যে গভীর জঙ্গলে রামচন্দ্র সীতা দেবীর পায়ে নূপুর পরিয়ে দিচ্ছে। সীতা দেবী হাসছেন, রামচন্দ্র পায়ে নূপুর পরিয়ে দিচ্ছে। আর এই দৃশ্যটা দেখে জয়ন্ত বললেন, তুমি কেমন ভগবান আমি পরীক্ষা করব। তিনি সাজলেন কাক। কাক আর কাক সেজে তিনি সীতা দেবীর পায়ে ঠক্কর মেরেছে। বাবা কাকের ধারালো ঠোঁট দিয়ে সীতা দেবীর পায়ে ঠক্কর মেরেছে, আর ঠক্কর মেরেছে যেই অমনি রক্ত পড়ছে, আর অমনি জয়ন্ত উড়ে পালাচ্ছে। আর যেই তিনি উড়ে উড়ে চলে যাচ্ছে, রামচন্দ্র দেখলেন তার হাতে তো কোনো ধনুর্বাণ নেই। জয়ন্ত ভাবলেন আমার কিছুই করতে পারবে না, না আছে হাতে গদা, না আছে চক্র, না আছে তলোয়ার, না আছে ধনুর্বাণ, কিছুই নেই, তাহলে আমার তো কিছু করতে পারবে না। জয়ন্ত আনন্দে উড়ে উড়ে যাচ্ছে, আর রামচন্দ্র ঘাস, তিনটে ঘাস মাটি থেকে তুলে নিলেন। একটা ঘাসকে এভাবে বাঁকিয়ে দিলেন, একটা ঘাসকে এভাবে বেঁধে দিলেন, আর একটা ঘাসকে তীর করলেন, হয়ে গেল তীর আর ধনুক। আর সেই ধনুকটা নিয়ে ওই ঘাসটাকে দিয়ে আর জয়ন্তের পেছনে ছেড়ে দিলেন। ভগবান বুঝিয়ে দিচ্ছে যে আমার ব্রহ্মবাণের দরকার হয় না, তিনি সাক্ষাৎ নিজে পরব্রহ্ম, যেটাতে হাত দেবে সেটাই ব্রহ্মবাণ হয়ে যাবে। তিনটে ঘাসকে একত্রিত করে আর তীরটা ছুঁড়ে দিলেন, আর অমনি জয়ন্ত এবার ভয় পেয়ে গেছে। জয়ন্ত উড়তে উড়তে যাচ্ছে, বাঁচাও বাঁচাও, ব্রহ্মার কাছে ছুটে গেছেন। ব্রহ্মা বললেন, বাবা তোমাকে আমি রাখতে পারবো না, কারণ তুমি যে অন্যায় করেছো, তুমি অন্যায় করেছো, আমি ভগবানের বিরুদ্ধে যেতে পারবো না, এখান থেকে বেরিয়ে যাও। ব্রহ্মা তাড়িয়ে দিলেন, ছুটে গেলেন কার কাছে? ছুটে গেলেন ভোলেনাথের কাছে। ভোলেনাথ বললেন, তুমি আরাধ্য দেবতা আমার ভগবানকে পরীক্ষা করেছ, তুমি এখান থেকে বেরো। কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসছে না। এমন সময় দেখা হয়ে গেল কার সঙ্গে? নারায়ণ নারায়ণ, নারদ মুনির সঙ্গে দেখা হয়ে গেল।
আর অমনি নারদ মুনি বলে উঠলে, দেখো বাবা, যে ভুল তুমি করেছো এ অপরাধে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। রাবণ রাজার বাড়িতে 33 কোটি দেবতা রাবণকে ভয় পেত। রাবণের ঘরে মা, স্বয়ং মা চণ্ডী কালভদ্রী, যিনি ভদ্রকালী, রাবণের ঘরে বাঁধা ছিল। রাবণের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতেন। সেই রাবণকে কি তারা কেউ বাঁচাতে পারলো যখন রামচন্দ্র রেগে গেলেন? আজ পর্যন্ত কোনো নজির নেই, আজ পর্যন্ত আপনারা শাস্ত্রে দেখাতে পারবেন না যেখানে ভগবান রুষ্ট হয়ে গেছে কোনো দেবী বা কোনো দেবতা তাকে রক্ষা করতে পারবে। আপনি শিবের ভক্ত হন, গণেশের ভক্ত হন, দুর্গার ভক্ত হন, কালীর ভক্ত হন, যদি ভগবান রুষ্ট হয়ে যায় আপনার আরাধ্য দেবী আপনাকে রক্ষা করতে পারবে না বাবা। হরি বল। চাপাল গোপাল অপরাধ করলেন। চাপাল গোপাল প্রতিদিন মা ভবানীর পুজো করতেন। মা ভবানী তাকে কুষ্ঠ ব্যাধি থেকে রক্ষা করতে পারলেন? তুমি যে অন্যায় করেছো, অপরাধ করেছো, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তবে তুমি যখন আমার পায়ে পড়েছো, আমি তোমাকে বাঁচবার রাস্তাটা বলে দিচ্ছি। তুমি সোজা ছুটে যাও রামের চরণে, আর রামের চরণে পড়ে বলবে, প্রভু আমি তোমাকে পরীক্ষা করছিলাম, তোমার দুটো জিনিস দেখছিলাম। কি জিনিস? দেখুন নারদ কিভাবে বাঁচিয়ে দিচ্ছে। বলবে আমি দুটো জিনিস দেখছিলাম। কি? একটা হচ্ছে প্রভাব আর একটা হচ্ছে স্বভাব। হরি হরি বল। তা তোমার প্রভাব আর স্বভাবকে দেখবার জন্য আমি সীতা দেবীর পায়ে ঠক্কর মেরেছি। তোমার প্রভাবটা তো আমি দেখে নিলাম, মাটি থেকে ঘাসটা তুলে ছেড়ে দিলে ব্রহ্মবান হয়ে গেল, এটা তোমার প্রভাব। আর তোমার একটা স্বভাব আছে যে তোমার পায়ে এসে পড়ে, নিজের অপরাধ স্বীকার করে, তুমি তাকে ক্ষমা না করে থাকতে পারো না, এটা তোমার স্বভাব। তাই আমি তোমার পায়ে পড়তে এসেছি, তুমি আমায় ক্ষমা করো। এই বলে রামের চরণে পড়ে যাবে। এখন জয়ন্ত দেখলেন আর তো কিছু করার নাই, নারদ মুনি যখন বলছেন, অমনি কাক হয়ে উড়ে উড়ে এসে রামচন্দ্রের পায়ে পড়তে যাবে, কিন্তু রামচন্দ্রের দিকে তাড়াহুড়ো করে লেজটাকে করে দিলেন আর মুখটা করে দিলেন সীতা দেবীর চরণে। মুখটাকে করলেন সীতা দেবীর চরণে আর লেজটাকে করে দিলেন রামের দিকে। আর অমনি সীতা দেবী হেসে উঠলেন। রামচন্দ্র বললেন, আমার ভক্ত যখন তোমাকে ক্ষমা করে দিয়েছে, যাও জয়ন্ত, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। হরি হরি বল। তাহলে বাবা ভোলেনাথ বললেন, সতী তুমি সেই ভগবানকে পরীক্ষা করতে যাচ্ছ? মা সতী বললেন, হ্যাঁ, আমি চ্যালেঞ্জ করে বলছি আমি তোমার রামের কান্না বন্ধ করে দেব। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি প্রমাণ করে দেব রাম ভগবান নয়। আমি চ্যালেঞ্জ করে বলছি রাম কোনো অন্তর্যামী নয়। এই তিনটে কথা যখন বারবার বলছে, ভোলেনাথ জানে যারা ভদ্রলোক তারা অসৎ ব্যক্তিকে চেঞ্জ করার কথা চিন্তা করে না, ওই ভদ্রলোক নিজেরাই চেঞ্জ হয়ে যায়, যে এখান থেকে বেরিয়ে চলে যায়। সংসার যখন আপনাকে গুরুত্ব দিচ্ছে না, তখন সংসারের লোকের হাতে পায়ে ধরে কেঁদে কেঁদে নিজের সম্মান আদায় করতে পারবেন না। আপনি যদি ভদ্র হন তাহলে সেই সংসার পরিত্যাগ করে ভগবত চরণে চলে যাবেন। হরি হরি বল। রাবণ লাথি মারল বিভীষণকে। বিভীষণ রাবণের পায়ে ধরে বলেননি, দাদা তুমি ওই জমিটা আমাকে লিখে দাও, দাদা এই ঘরটা আমাকে দাও। যেই লাথি মেরেছে, বিভীষণ বুঝতে পেরেছে যে এই সংসার শেষ জীবনে লাথি মারবে, তাহলে এই সংসার পরিত্যাগ করে রামের চরণে শরণাগত। এই কথাই বলেছেন। আপনারা গানটা শুনেছেন প্রয়াত শিল্পী মান্না দে মহাশয়ের কণ্ঠে। যদিও জড় জগতের গান, আপনি আপনার জীবনে সেই গানটাকে লাগাতে পারবেন যদি সেই গান থেকে আপনি সেই শিক্ষাটা একটু আমরা নিজেদেরকে লক্ষ্য করে দেখি। আমি যে আতর গাতর দানে ভরা, আমারই কাজ হলো যে গন্ধে খুশি করা। কে তারে রাখে মনে, ফুরালে হয় গন্ধ যে তার। কে তারে রাখে মনে, ফুরালে হয় গন্ধ যে তার। আমি যে জলসাগরে বেলবাড়ি ঝাড়, আমি যে জলসাগরে
নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গো আর। নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গো আর। আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘর। মা সতী কোনো কথা শুনলেন না, বাবা ভোলেনাথ তাকে ছেড়ে চলে গেল। আর সতী কি করলেন? ভাবলেন স্বামীকে আমি প্রমাণ করে দেব, আমি জিতে যাব। তাই সতী সাজলেন সীতা, সতী সীতা সাজলেন। আর সীতা সেজে সীতার মতো রং, সীতার মতো ঢং, সীতার মতো চুল, সীতার মতো কাপড়, সবকিছু অবিকল সীতার মতো সেজে রামচন্দ্র যেখানে কান্নাকাটি করছিলেন সেই রামচন্দ্রের আগের দিকে দাঁড়িয়েছেন বাবা। আর রামচন্দ্রের আগের দিকে দাঁড়িয়ে বলে উঠলেন, স্বামী বলি এই তো আমি এসে গেছি, এই তো আমি এসে গেছি, এই তো আমি এসে গেছি, এই তো আমি এসে গেছি। আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি। আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি। আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি। আর কাঁদিতে হবে না গো, হাসিতা হাসিতা বলে। আর কাঁদিতে হবে না গো, হাসিতা হাসিতা বলে। আর কাঁদিতে হবে না গো, বলি এই তো আমি এসে গেছি। মা সতী রামচন্দ্রের আগের দিকে দাঁড়িয়ে বলছে, আপনি কাঁদবেন না, আমি চলে এসেছি। এই দেখুন আমি চলে এসেছি। আমি আপনাকে পরীক্ষা করছিলাম আপনি আমাকে কত ভালোবাসেন। আমি দেখলাম আপনি গাছকে জড়িয়ে ধরে আমার কথা জিজ্ঞাসা করছেন, আপনি পাখিকে আমার কথা জিজ্ঞাসা করছেন। এই দেখুন আপনি আর কাঁদবেন না, আমি আপনার সীতা চলে এসেছি। আর অমনি রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিলেন, চোখের জলটাকে মুছে নিলেন। আর যেই চোখের জলটা মুছে নিলেন, সতী মনে মনে ভাবছে আমি চ্যালেঞ্জে জিতে গেছি, আমি চ্যালেঞ্জে জিতে গেছি আমার স্বামীর কাছে। আমি বলেছি তোমার রামের কান্না বন্ধ করে দেব। তাই এই তো রাম দুহাত দিয়ে চোখের জলটা মুছে নিলেন। আর ভগবান রামচন্দ্র চোখের জলটা মুছে নিয়ে দুটো হাত জোড় করে বলছেন, মা তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? ও মা, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো মা? সতী মনে মনে চিন্তা করছে, আমি 2500 টাকা খরচা করে বিউটি পার্লার থেকে সেজে এসেছি, আমি সীতার মতো রং, সীতার মতো ঢং, সীতার মতো চেহারা, আর আমাকে দেখার সঙ্গে সঙ্গে বলছে আপনার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? তাহলে কি কোথাও কোনো মেকআপ করতে গিয়ে ভুল হয়ে গেছে? এই সতী বারবার নিজের দিকে তাকাচ্ছে আর বারবার কাঁপছে আর বলছে, মানে আপনি কি করে জানলেন যে আমি আপনার সীতা নই? রামচন্দ্র একগাল মিষ্টি হেসে বললেন, মা যিনি আমার সীতা তিনি কখনো আমার আগের দিকে দাঁড়ায় না, তিনি আমার পেছনের দিকে দাঁড়ায়। রামের পেছনে সীতা, সীতার পেছনে প্রভু লক্ষ্মণ। তাহলে আগে লক্ষ্মণ, তারপরে সীতা, তারপরে রাম। কেন? আগে লক্ষ্মণ হচ্ছে গুরুতত্ত্ব, আগে গুরু কৃপা, আর তারপরে সীতা হচ্ছে ভক্তি। গুরুর কৃপার পরে হবে ভক্তি, আর ভক্তির পরে ভগবান। তা তুমি কেমন সীতা যে তুমি আমার আগের দিকে দাঁড়িয়ে আছো? অমনি মা সতী তাড়াহুড়ো করে ছুটতে ছুটতে স্বামীর কাছে আসছেন। আর বাবা ভোলেনাথ তিনি ত্রিশূলটা মাটিতে গেঁথে চোখ বন্ধ করে দেখছিলেন। যেই সতী ঘরে এসেছে অমনি ভোলেনাথ হেসে বললেন, সব ঠিক আছে তো? কি সব ঠিক আছে তো? মা সতী বললেন, হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। কি হলো ওখানে? কি আর হবে? আপনি যাকে দিন রাত্রি প্রণাম করেন সে তো আমাকে প্রণাম করলো। দেখুন কি রকম অহংকার। আপনি যাকে প্রণাম করেন সে আমাকে প্রণাম করলো, তার মানে আমার গুরুত্ব কম নয়। শিব ঠাকুর বললেন, আচ্ছা তারপরে কি হলো? বলে তারপরে আমি এখানে চলে এলাম। এইখানে চলে এলাম বলে যেই শিব ঠাকুরের বাম দিকে বসতে যাবে, বাবা ভোলেনাথ বাম দিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিলে, বাম দিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিলে। আপনারা অনেকে মাটির গান শুনতে পছন্দ করেন, মাটির গান, দেহতত্ত্বের গান আমরা শুনবো। ও গো ঝিয়ের পেটে মায়ের জন্ম, ও যে ঝিয়ের পেটে মায়ের জন্ম,
আর তোমরা ভেবে করবে কি ওই চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম, ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, বলি তোমরা ভেবে করবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ওই যে 6 মাসের এক কন্যা ছিল, আর 9 মাসে তার গর্ভ হলো গো। ছয় মাসের কন্যা ছিল, আর 9 মাসে তার গর্ভ হলো গো। ও গো 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান। বলি কোনটা করবে ফকিরি চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। হরিও। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। এবার ভক্তিমতী মায়েরা আমাকে একটু বলবেন, মা মা দুর্গার কটা ছেলে আর কটা মেয়ে? কটা ছেলে আর কটা মেয়ে সবাই জানেন, কিন্তু আঙ্গুল দিয়ে দেখান। ছেলে কটা? 2টো। আর মেয়ে কটা? 2টো। মেয়ের নাম কি কি? 2টো মেয়ে কে কে? লক্ষ্মী আর সরস্বতী, তাই তো নাকি? আচ্ছা, তাহলে মা দুর্গার মেয়ে হচ্ছে লক্ষ্মী আর সরস্বতী। এইবার দেখুন, মা দুর্গাকে সৃষ্টি করলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই 3 দেবতার শক্তিতে মহিষাসুরকে বধ করবার জন্য মা দুর্গাকে সৃষ্টি করলেন 3 জন দেবতা। তাহলে সেই দেবতা সৃষ্টিতে হলেন মা শক্তি দুর্গা দেবী। দুর্গা দেবী ব্রহ্মাকে গিয়ে বললেন, আপনি আমাকে স্বীকার করুন। ব্রহ্মা বললেন, তোমাকে আমি তৈরি করেছি, তুমি আমার মেয়ে, আমি তোমার বাবা, তাই তোমার সঙ্গে আমার বিবাহ হবে না। তিনি ভগবান বিষ্ণুর কাছে গেলেন। ভগবান বিষ্ণু বললেন, আমি তোমার বাবা, তুমি আমার মেয়ে। তাহলে শিব ঠাকুরকে তার কাছে যেতে বাবা ভোলেনাথ বললেন, তোমার দেহটাকে পাল্টাতে হবে 108 বার। 108 বার যদি দেহ পাল্টাতে পারো তবে তুমি আমাকে স্বামী রূপে পাবে। তাহলে শিব ঠাকুরের সঙ্গে স্বামী রূপে বিবাহ করলেন। কিন্তু মা দুর্গার বাবা হচ্ছেন ভগবান বিষ্ণু। তাহলে ভগবান বিষ্ণু যদি মা দুর্গার বাবা হয়, তাহলে বাবার স্ত্রী কে হবে? বাবার স্ত্রী কে? ভগবান বিষ্ণুর স্ত্রীর নাম কি? যারা যারা লক্ষ্মীর ভান্ডার পান, হ্যাঁ, মা লক্ষ্মী। তাহলে লক্ষ্মী দেবী হচ্ছেন ভগবান বিষ্ণুর স্ত্রী। আর ভগবান বিষ্ণু যদি মা দুর্গার বাবা হয়, তাহলে বাবার স্ত্রী আমার কে হবে? কে হবে? মা হবে না? তাহলে এক্ষুনি বললেন মা দুর্গার মেয়ে হচ্ছে লক্ষ্মী, এক্ষুনি হয়ে গেল মা দুর্গার মা হচ্ছে লক্ষ্মী। ও গো ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা ভেবে করবে কি? হরিও। বলি ঘর আছে তার দুয়ার নাই, আর লোক আছে তার বাক্য নাই গো। বলকে তাহারে আহার যোগায়, কে বা দেয় সন্ধ্যাবাতি। কে তাহারে আহার যোগায়, কে বা দেয় সন্ধ্যাবাতি। বলি ফকির লালন ভেবে বলে, ওগো ছেলে মরে মাকে ছুলে গো।
ছুঁয়ে দেয় ছেলে মরে যায়। ছেলে মাকে ছুঁলে ছেলে মরে যাবে? আমাদের কোলে তো ছেলে থাকে, ছেলে খায়, ছেলে ঘুমোয়, ছেলে পায়খানা পর্যন্ত মায়ের কোলে করে দেয়। আপনি কি বলছেন ছেলে মাকে ছুঁয়ে দিলে ছেলে মরে যাবে? সে ছেলে কে? সেই মা কে? বলে ছেলে হচ্ছে নুন আর মা হচ্ছে সমুদ্র। সমুদ্রের গর্ভ থেকে লবণ তৈরি হয়, যার গর্ভ থেকে লবণ তৈরি হলো সেই সন্তান, সেই এক মুঠো নুন যদি সমুদ্রের জলে ফেলে দেন বলে হরি বল হয়ে যাবে। ও যে ফকির লালন ভেবে বলে দেখো ছেলে মরে মাকে ছুলে গো, বলি এই কয় কথার তত্ত্ব নইলে, এই কয় কথার তত্ত্ব নইলে, এই কয় কথার তত্ত্ব নইলে ওগো তার হবে না ফকিরি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে কি ঘটনা ঘটলো আপনারা সকলে দেখলেন। বাবা ভোলেনাথ আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিলেন। বাঁ দিকে স্ত্রী বসে, ডান দিকে মা বসে, ডান দিকে জেঠিমা বসে, ডান দিকে কন্যা বসে, আর বাম দিকে একজনই বসেন, তিনি হচ্ছেন স্ত্রী। তাহলে শিব ঠাকুরের বাঁ দিকে বসতে যাবেন, বাঁ দিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিলেন। অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন আমার গুরু যদি রাম হয়, রামের স্ত্রী হয় আমার গুরু মা, আর গুরু মায়ের রূপ তুমি ধারণ করেছো, আজ থেকে তুমি পত্নীর মর্যাদা পাবে না, তুমি মাতৃর গুরু মায়ের মর্যাদা পাবে। ডান দিকে আসনটাকে করে দিলেন, ত্যাগ করে দিলেন। তাহলে শিব ঠাকুর ত্যাগ করে দিলেন, মুখে কিছু বললেন না। আমরা মুখে ত্যাগের কথা বলি কিন্তু ত্যাগ করতে পারি না। এদিকে দেখলেন ঘটনা, এদিকে প্রজাপতি দক্ষ রাজা, তিনি সারাক্ষণ ভাবছে আমার জামাই আমাকে দেখে উঠে দাঁড়ালো না, আমার জামাই আমাকে নমস্কার করলো না, আমার জামাই আমার বিনা অনুমতিতে বেরিয়ে চলে গেল, তাহলে এটা তো পুরোপুরি আমাকে অপমান করা হলো না। আমি প্রজাপতি দক্ষ রাজা, আমার এত বড় একটা সম্মান, এত বড় একটা সম্মান আমার মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে, কিন্তু কি করা যাবে? এমন সময় দেবতারা পাঠালেন দেবর্ষি নারদকে। আর দেবর্ষি নারদ তিনি আসছেন রাধে রাধে প্রজাপতি দক্ষ রাজার কাছে। হরি বল, হরে কৃষ্ণ। ভক্তিমতী মায়েরা, দেবর্ষি নারদ আসছেন, আমরাও যাব, একবার চিৎকার করে বলবো বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, বলো রাধা রানী কি জয়, বলিয়ে ভাগবত মহাপুরাণ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রভু। প্রেমানন্দে হরি বল, হরি হরি বল। राधा की पायल छम छम बाजे, छम छम बाजे पायल, राधा रानी नाचे सामने। ओमा একটু তালে তালে তালি দিতে হবে। হ্যাঁ, राधे राधा की पायल छम छम बाजे, छम छम बाजे पायल, राधा रानी नाचे सामने, सामने से राधा 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 दीवाना, सामने से राधा 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 दीवाना। राधा की पायल छम छम बाजे, छम छम बाजे पायल, राधा रानी नाच सामने। सामने से राधा 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 दीवाना, सामने से राधा 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 दीवाना। गौर बरन की राधा प्यारी, गौर बरन की राधा प्यारी, गौर बरन की राधा प्यारी, सावली सूरत कृष्ण मुरारी, सबनी सूरत कृष्ण मुरारी, सबनी सूरत कृष्ण मुरारी। प्रेम का मंत्र सुहाना, राधा का श्याम दीवाना। अरे राधा की पायल छम छम बाजे, छम छम बाजे पायल, राधा रानी नाच सामने।
बोलो भगवान कृष्णचंद्र की जय। जय जय श्री राधे। দেবর্ষি নারদ এসে দক্ষ প্রজাপতির কাছে দাঁড়িয়ে বললেন, কি ব্যাপার, আপনার এত সুন্দর চেহারা, এত সুন্দর মুখটা শুকিয়ে বাংলার পাঁচের মতো হয়ে গেছে কেন, কি হয়েছে? দক্ষ প্রজাপতি বললেন, আর বলবেন না, আর বলবেন না, আমাকে ঘোরতর অপমান করা হয়েছে। ভৃগুমুনির যজ্ঞে আমি গিয়েছিলাম, আমাকে দেখে সবাই উঠে দাঁড়ালো, কিন্তু আমার ওই ভাঙড় ভোলা জামাই ওই শিব আমাকে দেখে উঠেও দাঁড়ালো না, আমাকে দেখে হাত জোড় করলো না, আমাকে দেখে মাথা নিচু না করে আমার বিনা অনুমতিতে বেরিয়ে চলে গেল। দেবর্ষি নারদ বললেন, আপনাকে যখন এত বড় অপমান করেছে, আপনিও তাকে একটা অপমান করুন না, আপনিও তাকে অপমানের ব্যবস্থা করুন, আপনিও যজ্ঞ করবেন, যজ্ঞে সবাইকে নেমন্তন্ন করবেন, শুধু শিব ঠাকুরকে বাদ দিয়ে দেবেন। এখন প্রজাপতি দক্ষ রাজা ভাবছে, তাহলে নারদ মুনি আমার দলের হয়ে কথা বলছে, আমার দলের লোক, কিন্তু নারদ মুনি বলছে আজকে তোমাকে আমি সত্যি কথাও বলছি না, আর তোমাকে আমি মিথ্যেও বলছি না, সত্যও বলবো না মিথ্যেও বলবো না। ব্যাপারটা কি রকম বলে, দুই ভাই, বড় ভাই রামু, ছোট ভাই শামু, দুই ভাইয়ে মেলা দেখতে গেছে। সারাদিন মেলায় ঘুরে 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 সন্ধ্যেবেলায় দুজনের খিদে পেয়েছে। বড় ভাই বলছে ছোট ভাইকে, ভাই রে শামু, তোর কাছে টাকা আছে? সঙ্গে সঙ্গে ভাই পকেটে হাত দিয়ে বলছে, দাদা 1 টাকাও নেই। কেন, তোমার নেই? দাদা বলছে আমারও নেই। তাহলে চলো দাদা ঘরে গিয়ে মুড়ি খাবো। দাদা বলল, কিন্তু দোকানে গরম জিলিপি হচ্ছে, জিলিপি খেতে ইচ্ছে করছে। দাদা ইচ্ছে করলে আর কি করবে, পয়সা তো নেই। দাদা বলল, তুই কি যাবি, বিনা পয়সায় খাবো জিলিপি? ভাই বলল, না দাদা, বিনা পয়সায় খাবার আমার ইচ্ছে নেই, তারপরে মার খেতে হবে। ঠিক আছে, তাহলে তোর যখন ভয় তুই দূরে দাঁড়া, আমি যাচ্ছি, বিনা পয়সায় খাবো। রামু চলে এসেছে দোকানে, দোকানদারকে বলছে, দাদা জিলিপি কত? দোকানদার বললেন 225 টাকা। তা দেন তো দাদা, তাড়াতাড়ি 250 দেন, খিদে পেয়েছে। এখন ঠোঙাতে গরম জিলিপি দিয়েছে, আর বড় দাদা ছোট ভাইকে দেখাচ্ছে আর খাচ্ছে, দেখাচ্ছে আর খাচ্ছে, বোঝাচ্ছে যে বিনা পয়সায় খাচ্ছি, দেখ। ভাই ভাবলো 15 মিনিট পরে ভাবছে, তাহলে দাদারও যা হবে আমারও তাই হবে। ভাইও চলে এসেছে, দাদা জিলিপি কত? 25 টাকা 250। দেন তো দাদা, তাড়াতাড়ি দেন। তাকেও দিয়েছে ঠোঙাতে 1 ঠোঙা ভর্তি করে। এখন দুজনেই জিলিপি খেতে খেতে দাদার আগে শেষ হয়ে গেছে। দাদা হাতটা ধুয়ে ভাবছে ছুরুত করে দোকান থেকে বেরিয়ে যাব। আর যেই তিনি বেরোতে যাবে, অমনি দোকানদার দেখে বলে, যায় আপনি আচ্ছা ভদ্রলোক তো মশাই, আপনি জিলিপি খেয়ে হাত ধুয়ে বেরিয়ে চলে যাচ্ছেন, পয়সা দিতে হবে না? অমনি রামু বলে উঠলে, হ্যাঁ আমি তো খুব ভুল করছি, আপনাকে 30 টাকা দিয়েছি, 25 টাকা কেটে 5 টাকা ফেরত দেন। দোকানদার বললেন, আপনি আমাকে পয়সা দিয়েছেন? বলে, আলবাত দিয়েছি, আপনাকে 30 টাকা দিয়েছি, 5 টাকা ফেরত দেন। দোকানদার বলছে, দেখুন দাদা, আমার মেজাজ সন্ধেবেলায় গরম করে দেবেন না, আপনি 1 টাকাও দেননি আমাকে। আর রামু বলছে, আপনাকে 30 টাকা দিয়েছি। এই দুজনের মধ্যে বিশাল ঝগড়া শুরু হয়ে গেছে। এ বলেছে দেয়নি, আর ও বলছে আমি দিয়েছি। এর মধ্যে শামুর খাওয়া হয়ে গেছে, সে ভেতরে তার বিপি বেড়ে যাচ্ছে। আমি কি বলবো, আমি কি বলবো। এখন হাতটা ধুয়ে রুমালটা বার করে হাতটা মুছে নিতে যাচ্ছে, আর অমনি দোকানদার ডেকেছে, এই যে দাদা, একটু আসুন তো দাদা, আপনি পরে এসেছেন কিন্তু আপনি তো দেখেছেন। আচ্ছা দাদা, উনি কি আমাকে 30 টাকা দিয়েছে বলুন তো? শামু সঙ্গে সঙ্গে বলছে, আপনার সমস্যার সমাধান পরে করব, আগে আমার 5 টাকাটা মনে আছে তো নাকি? আমার 5 টাকা মনে আছে তো? কি না, ওই একই কেসে আমাকেও ঢুকিয়ে দেবেন, আমাকেও বলবেন আমি দিইনি। দোকানদার ভাবছে, যদি বলি এও দেয়নি ও দেয়নি, পাবলিক আমাকে বিশ্বাস করবে না। তাড়াতাড়ি বলছে, না না না, আপনাকে মনে আছে, আপনি 30 টাকা দিয়েছেন, আপনি 5 টাকা ফেরত নেন। এই 5 টাকা ফেরত নেন দাদা। এইবার বলুন তো দাদা, ইনি কি আমাকে 1 টাকাও দিয়েছে? শামু তখন এইবার কি বলবে, অমনি বলে উঠলো, মা কালীর দিব্যি করে বলছি, যেমন আমি দিয়েছি তেমনি উনিও দিয়েছেন। যেমন আমি দিয়েছি তেমনি উনি দিয়েছেন, মানে আমিও দিইনি আর উনিও দেননি। তাহলে এটা মিথ্যে কথা নয়, এটা সত্য কথা নয়, এটা সত্যও নয়, আবার এটা মিথ্যেও নয়। দেবর্ষি নারদ বললেন, আপনাকে যখন অপমান করেছে, আপনি এক কাজ করুন, আপনিও যজ্ঞ করুন, যজ্ঞের সবাইকে কার্ড দেবেন, নেমন্তন্ন করবেন, শিব ঠাকুরকে বাদ দিয়ে দেবেন। তা বললেন, ঠিক আছে, ভালো কথা, যখন আপনি বুদ্ধি দিয়েছেন, তাহলে চিঠিগুলো আপনাকেই দিচ্ছি, আপনি সবার ঘরে ঘরে পৌঁছে দেন। এই নারদ মুনি চিঠি সবার ঘরে
পৌঁছাতে লাগলেন, সবার ঘরে ঘরে চিঠি দিতে লাগলেন। রাধে বন চলে রাম রঘুরাई संग में सीता माई राजा जनक की जाई राजा जनक की जाई बन चले ओ चले बन चले राम रघुराई संग में सीता माई राजा जनक की जाई राम चलत है पीछे लक्ष्मण भाई आगे आगे राम चलत है पीछे लक्ष्मण भाई बीच पे चले जननी जानकी राजा जनक की जाई बन चले राम रघुराई संग में सीता माई राजा जनक की जाई राजा जनक की जाई राजा जनक की जाई দেবর্ষি নারদের হাতে নেমন্তন্ন করার চিঠিগুলো দিয়েছে আর নারদ মুনি সবার ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। যেথা প্রজাপতি চলিলেন তথি যেথা প্রজাপতি চলিলেন তথি বিনা যন্ত্র করে লইয়া আজি যে বিনয় প্রাণ ধরি সবে মুগ্ধ করি বম পথে চলে ভাইয়া আজ বিনয় প্রাণ ধরি সবে মুগ্ধ করি ওম পথে চলে ধাইয়া বিনয় প্রাণ ধরি সবে মুগ্ধ করি ওম পথে চলে ধাইয়া। সবার ঘরে ঘরে চিঠি পৌঁছে দিলেন বাবা, শুধু শিব ঠাকুরকে বাদ দিয়ে দিলেন। এখন যথারীতি প্রজাপতি দক্ষ রাজার বাড়িতে বাজপেয়ী যজ্ঞ হবে, সবাইকে নেমন্তন্ন করেছে। সকাল সকাল সবাই স্নান করে দক্ষ রাজার বাড়ি বিমানে চেপে কৈলাস পর্বতের আশপাশ দিয়ে ওপরে উড়তে উড়তে যাচ্ছে বিমান। এমন সময় দেখতে পেলেন একজন দেবী, দেখলেন যে মা সতী সকালবেলায় বাগানে ফুল তুলছে, সকালবেলায় ফুল তুলছে। রাধে রাধে। আর তিনি যেই ফুল তুলছেন এই অবস্থায় দেবী বলে উঠল, কিরে এই সতী, এই সতী, আরে এখনো ফুল তুলছিস? তোর বাবার বাড়ি তুই যাসনি? মা সতী অবাক হয়ে বলল, কেন, কি হয়েছে? আমার বাবার ঘরে কি হয়েছে? তোর বাবার বাড়িতে বিরাট যজ্ঞ হচ্ছে, কেন তুই জানিস না? হে মা, আমরা সবাই যাচ্ছি তোর বাপের বাড়ি, আর তুই জানিস না? মা সতী বললেন, তাহলে মনে হয় আমার স্বামী জানে, আমার স্বামী আমাকে বলতে ভুলে গেছে। আমার স্বামী তো ভুলে যায়, তাই তার নাম ভোলা। তোমরা যাও, আমি যাচ্ছি। তাড়াতাড়ি ফুল তুলে এনে ভোলে বাবার চরণে দিয়ে
বলে উঠলেন সতী বললেন, আচ্ছা স্বামী একটা কথা বলবো কি? বলছি আমার বাবার বাড়িতে যজ্ঞ হচ্ছে আপনি জানেন? শিব ঠাকুর বললেন, হ্যাঁ জানি। তাহলে আপনি যদি জানেন আমাকে আগে থেকে বলেননি কেন? আগে থেকে বললে আমি ব্যাগ ট্যাগ গুছিয়ে রাখতাম। ভোলেনাথ বললেন, এই জন্য বলিনি, কারণ তোমার বাবা আমাকে আর তোমাকে দুজনকেই ত্যাগ করে দিয়েছে। এই অনুষ্ঠানে আমাদের নেমন্তন্ন করেননি, অসম্ভব। আমার বাবার বাড়িতে অনুষ্ঠান হবে, আমি আমার বাবার আদরের মেয়ে, আমার বাবা আমাকে নেমন্তন্ন করবে না, এটা হতেই পারে না, হতেই পারে না। ভোলেনাথ বললেন, দেখো তোমার বাবা তোমাকে আর আমাকে দুজনকেই বাদ দিয়ে দিয়েছে, তার একটাই কারণ, ভুল বোঝাবুঝি হয়ে গেছে। তোমার বাবা গিয়েছিলেন ভৃগুমুনির যজ্ঞে, সেখানে আমিও ছিলাম। সবাই তোমার বাবাকে দেখে উঠে দাঁড়িয়ে নমস্কার করেছে, আর আমি চোখ বন্ধ করে গোবিন্দের ধ্যান করছিলাম। তোমার বাবা আমার বাইরেটা দেখলো, আমার ভেতরটা দেখলো না। আমার বাইরেটা দেখে বিচার করে নিলেন যে আমি ওনার শত্রু। এরকম অনেক সময় আমাদের জীবনে ঘটনা ঘটে থাকে। ঝগড়া নেই, ঝাঁটি নেই, কথা কাটাকাটি কিচ্ছু নেই, কিন্তু দেখা যাবে ওর সঙ্গে আমার কথা বন্ধ হয়ে গেছে। কখন কি হয়ে গেছে আপনি বুঝতে পারবেন না। এরকম ভাই ভাইও হতে পারে, দাদা ভাইও হতে পারে, ঘরে হতে পারে, গ্রামে হতে পারে, বন্ধু বন্ধু হতে পারে, আপনি বুঝতেই পারবেন না কখন দুজনের মধ্যে শত্রুতা হয়ে গেছে। রাধে রাধে। তাহলে এর মূল কারণটা কি? কারণ হচ্ছে সময় চক্র। রাত্রি 12টার সময় যদি, এখন যদি ফ্যানটা চলে, রাত্রি 12টার সময়, 2টোর সময় ফ্যান যদি জোরে জোরে ঘোরে, আপনি বলবেন, ওরে কে আছিস, ফ্যানের সুইচটাকে বন্ধ কর, ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে। আবার ওই ফ্যানটাকেই যখন জ্যৈষ্ঠ মাসে রাত্রি 12টায় চালিয়ে দেবে, আপনি বলবেন, আহ কি আরাম লাগছে, আনন্দ লাগছে। তাহলে ওই ফ্যানটাই তো চেঞ্জ হয়ে যাচ্ছে না, ঘরটাও চেঞ্জ হচ্ছে না, সুইচ বোর্ডটাও চেঞ্জ হচ্ছে না, ঘোরার কায়দাটাও চেঞ্জ হচ্ছে না, কিন্তু কখনো আপনার বাতাসটা মিষ্টি লাগছে আর কখন তাকে বিষ লাগছে। এর মূল কারণটা কি না, সময়টা চেঞ্জ হয়ে যাচ্ছে। শীতকালে বাতাসটাকে বিষ লাগছে আর গ্রীষ্মকালে অমৃত লাগছে। তাহলে সময় যখন পরিবর্তন হয়ে যাবে, আজকে আপনার মনে হচ্ছে বন্ধু, যদি বন্ধুর সঙ্গে সময়টা আপনার খারাপ চলে, দেখবেন ঝগড়া নেই, কিছু নেই, কথা কাটাকাটি হয়ে কথা বন্ধ। তাহলে বাবা ভোলেনাথ বললেন, তোমার বাবা আমাকে ভুল বুঝে নিয়েছে। আমি চোখ বন্ধ করে গোবিন্দের ধ্যান করছিলাম, আমি তোমার বাবাকে প্রণাম করতে পারিনি, কিন্তু অন্তরে শ্রদ্ধা করেছি। তোমার বাবা আমার অন্তরটা দেখেননি, আমার বাইরেটা থেকে বিচার করে নিলেন যে আমি ওনার শত্রু। আর সেই জন্য তোমার বাবা আমাকে নেমন্তন্ন করেনি, আর আমার কারণে তোমাকেও নেমন্তন্ন করেনি। মা সতী বললেন, অসম্ভব, অসম্ভব, আমার বাবা এটা করতেই পারে না। আচ্ছা যদি আমি ধরে নিলাম আমার বাবা ভুলেই গেছে নেমন্তন্ন করতে, তা ভুলে গেলে আপনি যাবেন না? শিব ঠাকুর বললেন, 3 জনের বাড়ি বিনা নেমন্তন্নে আপনি যেতে পারবেন। এক হচ্ছে গুরুর বাড়ি, 2 হচ্ছে বন্ধুর বাড়ি, আর 3 হচ্ছে হিতৈষীর বাড়ি। এই 3 জনের বাড়ি আপনি বিনা নেমন্তন্নে যেতে পারবেন। বাবা ভোলেনাথ বললেন, তোমার বাবা যদি আমাকে নেমন্তন্ন করতে ভুলে যেত, আমি 100 বার তোমার বাবার বাড়ি যেতাম, কিন্তু তোমার বাবা আমাকে ভুলে যাননি, আমাকে ইচ্ছে করে বাদ দিয়ে দিয়েছে। এই যেখানে ইচ্ছে করে বাদ দিয়েছে সেখানে উনি অস্বস্তিতে পড়ে যাবে, তাই বলছি না যাওয়াই ভালো। সতী বললেন, ঠিক আছে আপনাকে যেতে হবে না, আমি যাচ্ছি, আপনাকে যেতে হবে না, আমি চললাম। দেখো সতী, তুমি যেও না, তুমি সহ্য করতে পারবে না। মা সতী কোনো কথা শুনলেন না, স্বামীকে প্রণাম করে আর যে কাপড়টা পরেছিল ওই কাপড় পরেই ছুট। ভোলেনাথ নন্দী আর ভিঙ্গিকে পাঠাচ্ছেন। বাবু দেখুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রেস্টিজ আলাদা জিনিস আর ভক্তি আলাদা জিনিস। বৈষ্ণবের সম্পর্কে বললেন, ত্রিনাদপি শুনিছেন ও তারোরি বা সহিষ্ণু না অমানি না মানো দেন কীর্তনিয়া সদা হরি। যে জায়গাটায় দাঁড়িয়ে শিব ঠাকুর কথা বলছেন, সেই জায়গাটাই কিন্তু পৌঁছাতে মা সতী পারছেন না। মা সতীর প্রেস্টিজ আছে, মা সতীর অভিমান আছে, মা সতীর অভিমান যে আমি দক্ষ রাজার মেয়ে, তাই ভেতরে প্রেস্টিজ, আর যেখানে প্রেস্টিজ সেখানে অপমানের ভয়। যাদের প্রেস্টিজ আছে তাদের কথায় কথায় অপমানের ভয় থাকবে। বাবা রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, আপনাদের কাছে সত্যিকারের ঘটনা বলবো। হরি বল, রাধে রাধে। উত্তরপ্রদেশে করোলি বলে একটা জায়গা আছে, আপনারা যদি কখনো
করলিতে গোবিন্দজির মন্দির যান, ওই মন্দিরে আজও ভগবান গোবিন্দজির আরতির পরে একজনের নাম উচ্চারণ করেন। তিনি হচ্ছেন কে না, তার নাম হচ্ছে কালো খাঁ। বুঝতেই পারছেন টাইটেলটাতে, তিনি কোনো হিন্দু নন, তিনি একজন মুসলিম। আর তিনি অর্থনৈতিক অভাবে সংসারের টানে সেই গোবিন্দ মন্দিরের বাইরে তিনি ঝাড়ু দিতেন। শান্ত স্বভাবের ভদ্রলোক, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, তাই তিনি মন্দিরে ঝাড়ু দেন। ঝাড়ু দিয়ে যতটুকু পান সংসার কোনো রকমে চলে। বাড়িতে স্ত্রী আছে, মা আছে, আর কেউ নেই। এখন ঝাড়ু দেয় স্বাভাবিকভাবে, কখনো কখনো মাঝে মাঝে ভগবান গোবিন্দর দিকে তার এক ঝলক তাকানো হয়ে যায়। আর এই এক ঝলক তাকাতে তাকাতে ভগবানের প্রতি তার অসীম প্রেম জন্মে যায়। আগে মাঝে মাঝে তাকাতো, এখন প্রতিদিন তাকায়। প্রতিদিন তাকাতে তাকাতে প্রতি ঘন্টায় ঘন্টায় তাকায়, ঘন্টায় ঘন্টায় থেকে মিনিটে মিনিটে তাকায়। ভগবানের প্রতি তার প্রেম হয়ে গেল। কিন্তু মুসলিম যেহেতু বাড়ির লোকে অনেক কিছু বলে, তিনি কোনোদিন কিছু বলে না, শুধু মাঝে মাঝে গোবিন্দজিউকে দেখে। কখনো আরতি হচ্ছে, কখনো শৃঙ্গার হচ্ছে, কখনো দাঁড়িয়ে আছেন তিনি। আর এই রূপটা দেখে তার ভেতরটা কি যেন কনকন করে ওঠে, আনন্দের হৃদয়টা ভরে ওঠে। কিন্তু তার নিজস্ব কোনো চাওয়া পাওয়া নেই, তিনি অল্পেই সন্তুষ্ট। কিন্তু সাংসারিক মানুষ, বাড়ির মা আছে, স্ত্রী আছে, বিয়ে 8 বছর হয়ে গেছে, কোনো সন্তান নেই। মাঝে মাঝে বলে যে তুই এই খানদানে জন্মগ্রহণ করে তুই শুধু গোবিন্দ গোবিন্দ করিস, তোর লজ্জা করা উচিত। তুই অন্তত সারাদিনে একবার আমাদের আল্লাহকে স্মরণ করবি, তাকে দাওয়াত করবি, তাকে প্রণাম করবি। তোর কিছুই মনে থাকে না, সারাক্ষণ পেছনে বলতে থাকে। কিন্তু তিনি এ কান দিয়ে শোনেন, ও কান দিয়ে বার করে দেন। মনটা খারাপ হয়ে গেলেই গোবিন্দজিউর দিকে তাকায়, আর তাকালেই তার কি যেন একটা অনির্বচনীয় আনন্দ ভেতরে অনুভব হয়। একদিন স্ত্রী আর মায়ের খোঁচাতে তিনি মনে মনে বলছে, ঠাকুর আমার কিছু দরকার নেই, আমি আমার দরকারের জন্য বলছি না, কিন্তু সংসারে যে জ্বালা, যে যন্ত্রণা, ঘরে গেলেই তোমার কথা আমাকে শুনতে হয়। তাই হে দয়াময়, যাতে এই কথাটা শুনে আমার মনে ব্যথা না লাগে, যাতে তোমার বদনাম না শুনতে হয়, আমাকে একটা সন্তান দিও ঠাকুর, একটা সন্তান দিও। শুধু ওদের মুখগুলো যাতে বন্ধ হয়ে যায়। ও মা, ভগবান গোবিন্দজির কৃপায় দেখতে দেখতে তার স্ত্রী গর্ভবতী হলেন। সবাই আনন্দ। সেদিন থেকে আর বিশেষ কিছু বলেন না। আবার সন্তান হলো রাধে রাধে। সংসারে একটার পর একটা যেমন অশান্তি লেগে থাকে, সেইভাবে এইবার সংসার চলছে না, দারিদ্রতার মধ্যে দিয়ে। এখন ছেলে দেখতে দেখতে 5 বছর বয়স, আর ছেলে একদিন তিনি খেলা করতে বন্ধুদের সঙ্গে গেছে, আর একটা বিষধর সর্প তার ছেলেকে দংশন করেছে। কেউ এসে বলে দিয়েছে তার স্ত্রীকে যে তোমার ছেলেকে সাপে কামড়েছে। আর অমনি স্ত্রী কাঁদতে কাঁদতে স্বামীর কাছে গেছে, চিৎকার করে বলে উঠেছে যে দেখো, সারা জীবন তোমার পাপের জন্য আমার ছেলেটা মরে গেল। তুমি কোনোদিন আমাদের আল্লাহকে ডাকলে না, তোমার ওই পাপের জন্য আমার ছেলেকে সাপে কামড়েছে। শুনে রেখো স্বামী, আজ যদি আমার ছেলে মরে যায়, আমি তোমাকেও বাঁচতে দেব না, আমি নিজেও বাঁচব না। আমি তোমাকেও বাঁচতে দেব না, আর আমি নিজেও বাঁচবো না। তোমাকে খুন করে তারপর আমি জলে ঝাঁপ দেব। স্ত্রী বলে চলে যাচ্ছে, আর স্বামী তখন ভগবানের দিকে তাকিয়ে আছে। স্ত্রীর আরো রাগ হচ্ছে যে ছেলে ওখানে মরে পড়ে আছে, আর তুমি এইখানে শুধু তার দিকে তাকিয়ে আছো। কাঁদতে কাঁদতে স্ত্রী ছুটে গেছে। কালী খাঁ অশ্রু সজল নয়নে ভগবানের দিকে তাকিয়ে বলছে, দয়াময়, আজ আমি তোমাকে কিছু বলবো। তোমার কাছে এর আগেও কোনোদিন কিছু চাইনি, আজও তোমার কাছে কিছু চাইব না। কিন্তু আমি হাত জোড় করে শুধু তোমাকে একটা কথা বলবো, তুমি আমার সন্তানকে দিয়েছো, আবার তুমি কেড়ে নিয়েছো।
আমার বলার কিছু নেই, কিন্তু হে দয়াময়, আজকে যদি আমার ছেলেটা মরে যায়, আমার বাড়ির সবাই বলবে তোমার নামে কলঙ্ক বলবে। আমি তো আমার কলঙ্ক সইতে পারবো, কিন্তু তোমার কলঙ্ক আমি সইতে পারবো না। এই দয়াময়, তোমার কাছে আমার প্রার্থনা, তুমি যদি শুধু হিন্দুর দেবতা হও আমি তোমাকে কিচ্ছু বলবো না। তুমি শুধুমাত্র যদি হিন্দুর দেবতা হও আমি তোমার কাছে দাঁড়িয়ে বলছি আমি কিচ্ছু বলবো না, কিন্তু তোমার আরেকটা নাম হচ্ছে জগন্নাথ। তুমি যদি সারা জগতের নাথ হও তাহলে তুমি আমারও নাথ। আর সেই দাবিতে আজকে তোমার কাছে বলছি, তুমি আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও। কালিখার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে, আর একটা চোখের জলের বিন্দু তার ছেলের গায়ে লেগেছে। স্ত্রী ছেলেকে কোলে এনে মন্দিরে এসে ছুঁড়ে দিয়েছে। আজকে তুমিও মরবে, আমিও মরবো, ছেলেও মারা গেছে। ওই চোখের জলটা ছেলের শরীরে যেই পড়েছে, যে দেহটা নীল হয়ে গিয়েছিল সেই দেহটা ধীরে 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 আবার পূর্বের মতো রংটা ফিরে আসছে। কিছুক্ষণ পরে ছেলে চিৎকার করে আব্বা আম্মি বলে ডাকছে। যেই উঠে দাঁড়িয়েছে অমনি মন্দিরে যারা যেখানে ছিল সবাই জগন্নাথ ভগবানের জয়ধ্বনি করছে। আর তার স্ত্রী স্বামীর চরণে আছাড় খেয়ে পড়লেন, বললেন ধন্য তোমার মদন মোহন। বলো ভগবান মদন মোহন কি, মদন মোহন কি, মদন মোহন কি। আজও পর্যন্ত এই মন্দিরে যদি আপনারা কখনো যান, করোলি, জায়গাটার নাম করোলি, মধ্যপ্রদেশ পড়ছে, হরি বল ঠিক। আপনারা ইউটিউবে সার্চ করবেন করোলি গোবিন্দজির মন্দির। ওখানে আরতির পরে এই কালী খাঁয়ের নাম উচ্চারণ করা হয় এখনো পর্যন্ত। তার নামে মদন মোহনকে প্রণাম করা হয়। তাহলে ভক্তিমতী মায়েরা, ভক্তি কোনো সীমাবদ্ধের মধ্যে থাকে না, যে জ্ঞানী হবে না পণ্ডিত হবে না ব্রাহ্মণ হবে না চণ্ডাল হবে। ভক্তি যার ভগবান তার, সর্বশাস্ত্রে কয়। আর ভক্তি না থাকিলে কৃষ্ণে ভজিলেই কি হয়। হরি হরি বল। তাহলে আসুন দেখুন বাবা ঠাকুর ঘটনা কি ঘটলো। মা সতী কোনো কথাই শুনলেন না, স্বামীকে প্রণাম করে ছুটছেন। আর অমনি ভোলেনাথ নন্দী ভিঙ্গিকে বলছে যা মায়ের সঙ্গে যা যা। এরা দুজন ছুটছে মায়ের পেছনে পেছনে, নন্দী ভিঙ্গি। আর মা ছুটতে ছুটতে আসছে আর ভাবছে আমি বিনা নেমন্তন্নে যাচ্ছি, বাবা আমাকে জড়িয়ে ধরবে, বাবা আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবে, বাবা খুব খুশি হবে, বাবা এটা করবে ওটা করবে বলে সোজা ছুটে ঘরে। ঘরে এসে মাকে জিজ্ঞাসা করলো মা বাবা কোথায়? না তোর বাবা তো প্যান্ডেলে বসে গেছে যজ্ঞ করতে, যা মা যা, তোর বাবার সঙ্গে দেখা করবি যা। এক রাস আশা নিয়ে ভরসা নিয়ে মা সতী যেই প্যান্ডেলের ভেতরে একটা পা বাইরে একটা পা, এমতো সময়ে প্রজাপতি দক্ষ রাজা আঙ্গুলটা তুলে বলে উঠলো ওই দেখো চলে এসেছে, ওই দেখো চলে এসেছে। আমি জানি, আমি জানি, আমি জানি, আমি জানি বিনা নেমন্তন্নে আসবে, আমি জানি। আরে বাবা তার স্বামী তো তাকে খেতে দিতে পারে না, স্বামী তো ভিখারি, কাপড় চোপড় দিতে পারে না। দেখছো কিরকম কাপড় পরে এসেছে। আমার 60খানা মেয়ের মধ্যে 59টা মেয়ে কত দামি কাপড় পরে এসেছে, একে দেখো কিরকম কাপড় পরে এসেছে। হ্যাঁ খাবে, এখানে কিছু খাবার নিয়ে যাবে তার ভিখারি স্বামীর জন্য, কিছু দান দক্ষিণা নিয়ে যাবে। এ কথা যেই বলেছে মায়ের মাথায় যেন বজ্রাঘাত হলো। মায়ের মাথায় বজ্রাঘাত হলো। রাধে। মা চিৎকার করে বলে উঠলো বাবা আমি তোমার কাছে খাওয়ার জন্য আসিনি বাবা, আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটাকে আখর দিয়ে ভরি, আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি,
আখর দিয়ে ভরি আমায় বেঁধে রাখে বলো এবং সে ধীর কই আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। কত বড় কথা। মা সতী কাঁদছেন আর কাঁদতে কাঁদতে বলছেন, বাবা তোমার ঘরে আমি খাওয়ার জন্য আসিনি, বাবা আমি খাওয়ার জন্য আসিনি, আমি কিছু দান নেওয়ার জন্য আসিনি বাবা। আমি তোমার কাছে জানতে চেয়েছি যেখানে সবাইকে তুমি নেমন্তন্ন করেছো সেখানে আমার স্বামীকে কেন বাদ দিয়ে দিয়েছো, সেখানে আমার স্বামীকে কেন বাদ দিয়েছো? প্রজাপতি দক্ষ রাজা বললেন, তোর স্বামীর যোগ্যতা আছে নাকি এরকম ভদ্রদের কাছে বসে আমার অনুষ্ঠানে অংশগ্রহণ করবার? তোর স্বামীর কোনো ক্যাটাগরি আছে? তোর স্বামী শ্মশানে চিতার উপরে বসে থাকে, তোর স্বামী ভূত প্রেতের সঙ্গ করে, তোর স্বামী ছোট লোকের মতো আচরণ করে। চিৎকার করে বলে উঠলেন, বাবা আর একটাও শব্দ নয় বাবা, আর একটাও শব্দ তোমার মুখ থেকে আমি আমার স্বামীর নিন্দা শুনবো না, আমি তোমার মুখ থেকে আমার স্বামীর নিন্দা শুনবো না। আমার স্বামী হচ্ছে সত্যম শিবম সুন্দরম, আমার স্বামী হচ্ছে মঙ্গলময়। যেখানে আমার স্বামী নেই সেখানে মঙ্গল হতে পারে না। আমার স্বামীকে এই যজ্ঞে বাদ দিয়ে দিয়েছো, এই যজ্ঞের ফল কখনো মঙ্গল হতে পারে না। এখানে হরিনাম যজ্ঞ হচ্ছে, যদি এই কমিটির দাদাদের জিজ্ঞাসা করেন কেন কীর্তন করাচ্ছেন, এত পরিশ্রম করে রাত্রির পর রাত্রি জেগে এত চাঁদা করে ভিক্ষা করে কেন কীর্তন করাচ্ছেন, তারা একটাই জবাব দেবে, গোটা গ্রামের কল্যাণের জন্য। তাহলে এখানে কল্যাণ যুক্ত, তাই এখানে বাবা ভোলেনাথ আছে। আর যেখানে বাবা ভোলেনাথ নেই সেখানে মঙ্গল হতে পারে না। তুমি তোমার অহংকারের জন্য, তোমার বৈভব প্রকাশ করবার জন্য তুমি যজ্ঞ করছো, তাই আমি তোমার মুখ থেকে আমার স্বামীর নিন্দা শুনবো না। চলে যা, চলে যা তোর স্বামীর কাছে। মা বললেন, বাবা সে সুযোগ যে আমার নেই। আমি অনেক আশা করে এসেছিলাম বিনা নেমন্তন্নে তোমার কাছে তোমাকে আনন্দ দেব বলে। আমার স্বামী আমাকে বারবার নিষেধ করেছিল, কিন্তু স্বামীর কোনো কথা না শুনে আমি এসেছি। তাই আমি না পারবো স্বামীর ঘরে যেতে, আর না পারবো তোমার ঘরে থাকতে। আমার জন্য একটাই রাস্তা খোলা আছে, একটাই রাস্তা খোলা আছে। জানে জানে কে প্রিয় राम लखन सिए बन को जाते हैं। नियति भाग्य विधि ना तेरी लेख किसी का समझ नाते हैं। जन जन के प्रिय राम लखन सिए बन को जाते हैं। সবই নিয়তি, তাই মা সতী আগুনে ঝাঁপ দিচ্ছে। আজ শিব নিন্দা শুনে সতী মা সতী দেহত্যাগ করার সময় শিব 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 উচ্চারণ করতে করতে দেহত্যাগ করলেন, আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন।
যারা যজ্ঞের অনুষ্ঠানে এসেছিল কেউ আর কোনো কথা বলতে পারলেন না। কেউ বুকে হাত দিয়ে, কেউ মুখে হাত দিয়ে, কেউ কপালে হাত, কেউ মাথায় হাত, সকলে নিস্তব্ধ হয়ে গেলেন। নন্দী ভিঙ্গি ছুটে গিয়ে মায়ের পা দুটো জড়িয়ে ধরে বললেন, মা, চিরকালের মতো আমাদের ছেড়ে চলে গেলে মা, একবারের জন্য আমাদের কথা ভেবে দেখলে না? একবারের জন্য ভাবলে না যে আমাদের কি হবে? মা, মা গো মা, আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। মা, মা গো মা, কাজের দিনে কিংবা ছুটির দিনে এলে যেন চোখ চাইলে দেখি তোমায় চোখ ভরে। কোন দুঃখ পেলে মন ভাঙলে পাই যেন মা তোমার সান্ত্বনা। মা, মা গো মা। নন্দী ভিঙ্গি কানতে কানতে ছুটতে ছুটতে যাচ্ছেন বাবা ভোলেনাথের কাছে। ভোলেনাথকে গিয়ে বলবে যে মা আর কোনোদিন আসবে না। কি করে বলবো, এই কথা ভাবতেই অজ্ঞান হয়ে যাচ্ছে। আবার জ্ঞান ফিরছে, আবার ছুটছে। আর এদিকে বাবা ভোলেনাথ সদা প্রসন্নম, প্রশান্ত বদনে আনন্দে ত্রিশূল মাটিতে গেথে চোখ বন্ধ করে গোবিন্দের ভজন করছেন। কৈলাস পর্বতে অতি আনন্দেতে, কৈলাস পর্বতে অতি আনন্দেতে, কৈলাস পর্বতে অতি আনন্দেতে আর বসিয়া রয়েছে ভোলা। ভোলার মুখে রাম নাম জপে অবিরাম, আর করে জপে জপমান। ভোলার মুখে রাম বলি হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, হরি ওকে ভাবি হিললে হেলে দুলে। হরি 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 বলে, ভাবি নলে হেলে দুলে। একেবারে নিতাই হরি বল। ভাবি নলে হেলে দুলে, ভাসে দুটি নয়ন জলে, ভাবি নলে হেলে দুলে, ভাসে দুটি নয়ন জলে, ভাবি নলে হেলে দুলে। ওগো হরি 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 বলে, ভোলার মুখে রাম নাম জপে অবিরাম, করে জপে জপমালা। ভোলার মুখে রাম নাম জপে অবিরাম, করে জপে জপমালা। নন্দী ভিঙ্গি এসে আছাড় খেয়ে পড়লেন, বাবা সর্বনাশ হয়ে গেছে, বাবা সর্বনাশ হয়ে গেছে। বাবা বললেন, কি হয়েছে? তোদের মা কোথায়? বাবা, মা আর কোনোদিন আসবে না বাবা, কোনোদিন আসবে না। কেন? আপনার শ্বশুর মশাই আপনার নিন্দা করছিল, আর মা সহ্য করতে না পেরে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। একথা যেই বলেছেন অমনি বাবা ভোলেনাথ মাথা থেকে একটা জটা ছিঁড়ে আর জটাটা মাটির মধ্যে যেই আছাড় দিয়ে ফেলেছে, অমনি একজন অসুর দাঁড়িয়ে হাত জোড় করে বাবাকে প্রণাম করে বলছেন, বাবা আমার নাম কি? না, তোমার নাম হচ্ছে বীরভদ্র। বাবা, আমাকে আপনি সৃষ্টি করলেন কেন? কি কাজ আমার? না, তোমার কাজ হচ্ছে প্রজাপতি দক্ষ রাজা যে অহংকারের যজ্ঞ করছে, ওই যজ্ঞটাকে পণ্ড করে দেওয়া, নষ্ট করে দেওয়াই তোমার কাজ। বীরভদ্র বলছে, তাহলে বাবা আমি চললাম। ভূত প্রেত ব্রহ্মদৈত্যী সবাইকে নিয়ে যাচ্ছে। ওগো আগে যাই বীরভদ্র, পিছে ভূতগণ। আগে যাই বীরভদ্র, পিছে ভূতগণ।
সবে এসে দিল দর্শন, লোকালয়ে সবে এসে দিল দর্শন, লোকালয়ে সবে এসে দিল দর্শন। দক্ষ রাজার বাড়ি এসে আগে প্যান্ডেলটা, যজ্ঞের প্যান্ডেলটাকে ভেঙে দিলেন, চারিদিকে জল ছিটিয়ে দিলেন, কোথাও ফুলের মালা ছিঁড়ে ফেললেন, এলোমেলো করে দিলেন সমস্ত জিনিস। আর অমনি বীরভদ্র গিয়ে আগুনের মধ্যে প্রসাব করে নিভিয়ে দিলেন। আগুনটা যে নিভে গেল, প্রজাপতি দক্ষ রাজা রেগে বলে উঠল, তোদের মালিক যেমন ছোট লোক, তোরাও সেই রকম ছোট লোক। বীরভদ্র মালিকের নিন্দা সহ্য করতে না পেরে ত্রিশূলটাকে ছুঁড়ে দিলেন, আর অমনি দক্ষ রাজার মুন্ডটা কাটা হয়ে গেল। মুন্ড গিয়ে পড়লো দূরে, ধড়টা পড়লো মাটিতে। দক্ষ রাজার পত্নী মা প্রসূতি দেবী কাঁদতে কাঁদতে ছুটে যাচ্ছে ভোলেনাথের কাছে। ভোলেনাথের পায়ে ধরে বলছে, আমি আপনার শাশুড়ি মাতা, আমি জানি আমার স্বামী বৈষ্ণব অপরাধ করেছে। কেউ আমার স্বামীকে যতক্ষণ আপনি না ক্ষমা করবেন, আপনার কাছে আপনার চরণেই অপরাধ করেছে, আপনি ক্ষমা না করলে কেউ ক্ষমা করবে না। আপনি দয়া করে আমাকে বিধবা করতে পারেন না, আমি আপনার শাশুড়ি মা, আমার স্বামীকে বাঁচিয়ে দেবে। ভোলেনাথের কাছে এমনিতে কাঁদলেই তিনি অল্পে গলে যায় বাবা, অল্পেই ভুলে যায় সবকিছু, তাই তার নামই হচ্ছে ভোলা। তিনি যখন দেখছে শাশুড়ি মাতা পায়ে ধরে কাঁদছে, চোখের জলটা পায়ে পড়ছে, তিনি বললেন, আচ্ছা 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 আচ্ছা, কাঁদবেন না কাঁদবেন না, আপনি মা এক কাজ করুন, আমি আপনাকে কথা দিচ্ছি, আর আপনার স্বামীকে আমি বাঁচিয়ে দেব। দেবতাদেরকে বলছে, যাও তো এনার স্বামীর মুন্ডটাকে নিয়ে এসো। দেবতারাও পরিষ্কার জানিয়ে দিলেন, যে মুখ দিয়ে তোমার নিন্দা করেছে সেই মুন্ডটা আমরা ফেরত দেব না। তাহলে কি হবে? আমি তো কথা দিয়েছি। বলে, কথা দিয়েছেন, এবার আপনি রক্ষা করুন। অগত্যা কি করলেন? বাবা ভোলেনাথ দক্ষ রাজার মাথায় ছাগলের মুন্ডটাকে বসিয়ে দিলেন। ছাগ মুন্ড বসিয়ে দিলেন কেন? ছাগল কিরকম ডাকে মা? বাহ, এরা ভালো রিহার্সাল করেছে। হ্যাঁ হ্যাঁ, হরি বলো। ছাগল ম্যা ম্যা বলে ডাকে, ম্যা ম্যা ম্যা। ম্যা মানে কি? ম্যা মানে আমি, ম্যা মানে আমি। আর অহংকারী ব্যক্তি যারা, তারা আমি কথাটাই বেশি বলে। আমি এই হরিনামে 50,000 টাকা চাঁদা দিয়েছি, আমি ওর মেয়ের বিয়েতে 20,000 টাকা দিয়েছি, আমি ওখানে একটা জায়গা কিনে দিয়েছি, আমি এই জায়গাটা দান করেছি, আমি এটা করেছি ওটা করেছি। আমি কথাটা অহংকারী যারা, তারা বলে। দক্ষ রাজা যে অহংকারী, তিনি যে সারাক্ষণ আমি 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 করতেন, তাই ছাগলের মুন্ডটা তার মাথায় বসিয়ে দিলেন। তিনি ক্ষমা ভিক্ষা টিক্ষা চেয়ে, হাত জোড় করে ক্ষমা চেয়ে ফিরে গেলেন। আর বাবা ভোলেনাথ মা সতীর মরা দেহটাকে কাঁধে তুলে নিলেন, আর কাঁধে তুলে নিয়ে তাণ্ডব নৃত্য করছেন। দেবতারা চেষ্টা করছেন শিব ঠাকুরকে শান্ত করবার জন্য। জটাটবি গল জল প্রবাহ পাবিগস্থলে গলে বলম বলম্বিত ভুজঙ্গ তুঙ্গ মালিক ডমট 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 ডম ইনা ডমর জমর জব চকার চাণ্ড তাণ্ডব তনোতু না শিব शिवम जटाकटाह संभ्रम भ्रम निलिम्प निर्जरी विलोल बीचि वल्लरी विराजमान मूर्धनि धगत 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 ललाट पट्ट पावके किशोर चंद्रशेखरे रति प्रतीक्षण मम धराधरेन्द्र नंदिनी विलास बंधु बंधुरा सूरत दिगंत पातरे त्रिगंत पान पातरे धगत 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 ललाट पट्ट पावके किशोर चंद्रशेखरे रति प्रतीक्षण मम ओम नमो शिवाय ओम नमो शिवाय সবাই শান্ত করবার চেষ্টা করলেন, কিন্তু তিনি শান্ত হলেন না। অগত্যা ভগবান বিষ্ণু কৃপা করলেন, সুদর্শন চক্রকে বলে দিলেন, ওর কাঁধে যতক্ষণ সতী থাকবে ওনাকে শান্ত করা যাবে না। এই সুদর্শন চক্র গিয়ে মায়ের দেহটাকে খণ্ড খণ্ড করে দিলেন, 51 টুকরো করলেন, 51টা জায়গায় পড়লেন, সৃষ্টি হলো 51 সতী পীঠ।
মায়ের 51 টুকরো হলো। প্রথমে এই কামরূপ কামাখ্যা, আর এই কামাখ্যা থেকে কন্যাকুমারী পর্যন্ত 51টা জায়গায় মায়ের সতীপীঠ সৃষ্টি হলো। বাবা ভোলেনাথ শান্ত হয়ে বসে গেলেন, সমাধিস্থ হয়ে গেলেন 87,000 বছর। দেবতারা ভাবলেন তাহলে শিব শান্ত হয়ে গেছে, তাহলে এবার আমরা একটু শান্তি পাবো। এর মধ্যে এখনো অসুর দাপাদাপি করছে, দেবতাদেরকে উৎপীড়ন করছে, ঋষিদেরকে অত্যাচার করছে। আর সেই অসুরের নাম হচ্ছে সম্বরাসুর। সেই অসুর সম্বরাসুর। আর ওই সম্বরাসুর সবার হাতে মরবে না, কার্তিকে, হরিবল, শিব ঠাকুরের ছেলে কার্তিকের হাতে মারা যাবে। এইবার যখন রাধে রাধে ওই অসুরের অত্যাচার বেড়ে গেছে, দেবতারা ভগবান বিষ্ণুর কাছে এসে বলছেন, প্রভু এখন শিব ঠাকুর তো সমাধিতে বসে আছে, তাকে তো বিয়ে দিতে হবে, তারপরে কার্তিকের জন্ম হবে, তবে গিয়ে অসুর বিনাশ হবে। তাহলে প্রভু এবার শিব ঠাকুরের ধ্যানটাকে তো ভাঙাতে হবে। ভগবান হরি কি করলেন না, তিনি এলেন বাবা ভোলেনাথের কাছে, মাথায় হাত দিয়েছেন। ভোলেনাথ বললেন, বলো প্রভু কি আদেশ? ভগবান বললেন, তোমাকে বিবাহ করতে হবে। শিব ঠাকুর বললেন, প্রভু আমার সতী ছাড়া আমি অন্য কোনো রমণীকে স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। তখন ভগবান হরি বললেন, ওই সতী যখন আগুনে ঝাঁপ দেয়, তোমার নাম চিন্তা করতে করতে দেহত্যাগ করেছিল, তাই ওই সতী হিমালয় রাজার মেয়ে পার্বতী রূপে জন্মগ্রহণ করেছে। ওই পার্বতীর সঙ্গে তোমাকে বিয়ের কথা বলছি। ভোলেনাথ বললেন, যদি পার্বতী সতী হয় তাহলে আমার বিয়েতে কোনো আপত্তি নেই। তাহলে রাজি হয়ে গেছেন ভোলেনাথ। এবার শুধু ভোলেনাথ রাজি হলে চলবে না, পার্বতীর যিনি বাবা হিমালয় রাজাকে রাজি হতে হবে। তাই দেবতারা সবাই মিলে নারদ মুনিকে বলছে, আপনি পারবেন রাজি করতে, আপনাকে একটু সাহায্য করতে হবে। নারদ মুনি আজকে হিমালয় রাজার বাড়ি আসছে। বলো নারায়ণ নারায়ণ নারায়ণ। তু আনা রে গোপাল ও মনে লেনে তু আনা, উলুধ্বনি তু আনা রে গোপাল। तूने प्यार जो इतना ज्यादा किया, मैं तेरी हो गई मैंने वादा किया, मैं तेरी हो गई मैंने वादा किया। ओ मन्ने लेने ओ मन्ने लेने ओ मन्ने लेने तू आना, तू आना रे गोपाल, तू आना, तू आना रे गोपाल, तू आना रे गोपाल, राधे हिमालय राजा दरजाय যেই দাঁড়িয়েছেন, রাজা হিমালয় সকাল বেলায় বৈষ্ণবকে দেখে অবনত মস্তকে প্রণাম করে
ভেতরে নিয়ে এলেন। অমনি দেবর্ষি নারদ বললেন, রাজামশাই অনেক দিন আপনার সঙ্গে দেখা হয়নি, তাই ঘুরতে ঘুরতে চলে এলাম, কিন্তু এসে আমার মনটা ভালো লাগলো না, আপনার মুখে একটা চিন্তার ছাপ দেখতে পাচ্ছি। অমনি হিমালয়ের রাজা বললেন, আপনারা তো সাধু মানুষ, সবই জানেন, চিন্তা একটা আমার আছে। আমার একটা মেয়ে আছে পার্বতী, মেয়েটার বিয়ে দেব সেরকম একটা উপযুক্ত পাত্র খুঁজে পাচ্ছি না। নারদ মুনি দেখলেন আমি তো সেই জন্যই এসেছি, বললেন আমার হাতে একটা পাত্র আছে, উপযুক্ত পাত্র, যদি আপনি বিয়ে দেন। হিমালয় রাজা বললেন, আপনার হাতে পাত্র, তাহলে তো নিঃসন্দেহে ভালো হবে, তবু একটু জেনে নি ছেলেটার নাম কি। আমার মেয়ের নাম পার্বতী, বলে আপনার জামাইয়ের নাম হবে বাবা বিশ্বনাথ। বলে একবারে রাজ্য টক মিলে যাচ্ছে, একবারে মিলে যাচ্ছে। আচ্ছা একটু কিছু মনে করছেন না তো? বলছি ওই জামাইয়ের বয়সটা কীরকম হবে? মেয়ে আমার 14 বছর, একবারে কচি বাচ্চা মেয়ে। বললেন জামাই যিনি হবেন তিনি আপনার মেয়ের থেকে আরো কচি হবে, একটাও চুল কালো নেই, মেয়ের থেকেও কচি, একটাও চুল কালো নেই। ইনি শুনছেন তাড়াহুড়োতে, একটাও চুল সাদা নেই। তাহলে তো খুব ভালো লাগছে। আচ্ছা বলছি ওই জামাই মানে একটু ফেমাস হবে তো? ফেমাস মানে স্বর্গমর্ত পাতাল বিখ্যাত হবে। বলে ওরে বাবা, আর কি চাই, আর কি চাই? মানে বলছি ওই কোয়ালিটি, কিছু গুণাগুণ, বলে এমন একটা গুণ আছে দক্ষিণ 24 পরগনা জেলার কোনো জামাইয়ের সেই গুণ নেই। কি গুণ? বলে ভিতর আর বাহির সমান। মানুষের ভিতর আলাদা, বাহির আলাদা, আপনার জামাইয়ের ভিতর বাহির সমান। বললেন তাহলে তো এটা বিশাল কোয়ালিটি। তাহলে আগত এই যে চৈত্র মাসে রাধে হরিবল, শিব চতুর্দশীতে রাধে, ফাল্গুন মাসে যেটা পড়ছে শিব চতুর্দশীতে আপনার নির্বাচিত পাত্রের সঙ্গে আমার মেয়ে পার্বতীর বিয়ে হবে, ফাইনাল হয়ে গেল। এখন বিবাহ ফাইনাল হয়ে গেল, রাধে রাধে সব কথা বলা হয়ে গেল। নারদ মুনি চলে এলেন, দেবতাদেরকে জানিয়ে দিলেন বিয়ে হচ্ছে শিব চতুর্দশীর দিনে। দেবতারা আনন্দে নেচে উঠলেন, সব বরযাত্রী যাবে, যোগী ঋষি মুনি গন্ধর্ব সবাই যাবে। এখন রাত্রিবেলায় ভোলেনাথ বসে আছে, একদল ভূত এসে বলছে বাবা, ও মামা, সব নাকে নাকে কথা বলছে, মা কেউ ভালো করে কথা বলতে পারে। ও মামা, আমরা তোমার বিয়েতে মাছ চাঁদতে যাবো। বাবা বলল, হ্যাঁ রে, তোরা ভূত পেতনি, তোরা কি যাবি? না না, কোনোদিন বর চাঁদতে যায়নি, কোনোদিন বিয়ে বাড়ি যায়নি, এত মহা মুশকিল। আরে তোরা কি বরযাত্রী যাবি? বাবা কোনো মানুষকে ধরে ফেললে লঙ্কা পোড়া দিয়ে সরষে পোড়া দিয়ে তাড়িয়ে নেয়, আমরা কি বরযাত্রী যেতে পারবো না। বাবা বলল, আচ্ছা তোরা কাঁদিস না, এমনিতেই তোদের টোনটা কান্নার মতো, আরো কাঁদলে কিরকম লাগবে, কাঁদিস না। আমার বিয়েতে যাবি, একটু দূরে দূরে যাস, সবাই এগিয়ে যাবে, তোরা অনেকটা পেছনে পেছনে অন্ধকারে যাস, কেমন? এখন ভূতেরাও যাবে, রাজি হয়ে গেল। এর মধ্যে বিয়ের দিন চলে এসেছে, দেবতারা দামি দামি পোশাক গয়না অলংকার পরে শিব ঠাকুরের বিয়েতে এসে দেখছে বাবা ভোলেনাথ দিগম্বর দাঁড়িয়ে আছে। ইন্দ্র বললেন, কি ব্যাপার, আজকে বিয়ে আপনার মনে আছে তো? শিব ঠাকুর বললেন, হ্যাঁ মনে আছে। তাহলে যান আলমারি থেকে ধুতি পাঞ্জাবি বার করে নিয়ে আসুন, পরিয়ে দিচ্ছি। ভোলেনাথ বললেন, বাবা আমার ঘরে আলমারি নেই। আচ্ছা যান বাক্স থেকে ধুতি পাঞ্জাবি বার করুন। না বাবা, সত্যি কথা, আমার ঘরে বাক্সও নেই। তাহলে আলনা থেকে ধুতি পাঞ্জাবি নিয়ে আসুন। না বাবা, আমার কাছে আলনাও নেই। তাহলে আলমারি নেই, বাক্স নেই, আলনা নেই, জামা কাপড় কোথায় রাখেন? না কোন ঘরের কোথায় রাখেন? না বাবা, সত্যি কথা বলতে আমার ঘরটাই তো নেই, ঘরও নেই। বলে না, শ্মশানে বাস করি। তাহলে বিয়ে করতে যাবেন আপনি? রাধে রাধে। বিয়ে করতে যাবেন, আপনার কি এতটুকু বোধ নেই? কিছু তো একটা আজকে ম্যানেজ করে রাখতে পারতেন। বলে একটা ম্যানেজ করা আছে, ওই বাঘ ছালটা অনেক দিন পড়ে আছে, তা যান ওই বাঘ ছালটাকে নিয়ে আসুন। এখন পবন দেবতা বাঘ ছাল এনে দিয়েছে, বাবা ভোলেনাথ কোমরে জড়াচ্ছে, খুলে যাচ্ছে, কোমরে জড়াচ্ছে, ভারী খুলে যাচ্ছে। তা পবন দেবতা বলছে, আপনি একটা দড়ি বেঁধে নিন কোমরে। শিব ঠাকুর বললেন, বাবা আমার ঘরে তো দড়ি নেই। ও দড়িটাও নেই? না, দড়ি নেই। তাহলে এবার কি হবে? না না, আপনারা মাথা খারাপ করবেন না, আমি দেখে নিচ্ছি। একটা মোটা সাপ এনে কোমরে জড়িয়ে দিয়েছি। সাপটাকে বাবা বলছে, দেখ বাবা, আজকে প্রেস্টিজ তোর হাতে, তুই এটা ছেড়ে দিস না, তুই এটা ধরে থাকবি, তোর খাবারের ব্যবস্থার গ্যারেন্টি আমি নিচ্ছি।
সাপ তখন বলছে, বাবা আপনি আমার খাবারের গ্যারেন্টি নেবেন, আমি আপনাকে LIC কোম্পানির গ্যারেন্টি দিচ্ছি, এই বাঘছাল আমি ছাড়বো না। কোমরে সাপ, গলায় সাপ, হাতে সাপ, কানের সাপ, মাথায় সাপ, সাপের গয়না পরেছে, একটা অদ্ভুত লাগছে। এরপরে ইন্দ্র বলছে, তাহলে গয়নাগাটির কি হবে না, সাপের গয়না পরেছি। তা বিয়ে করতে যাবেন, একটু পাউডার টাউডার ব্যবস্থা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাউডারের ব্যবস্থা গতকাল থেকেই করে রেখেছি। কালকেই একজন মারা গিয়েছিল, তার গরম ছাইটাকে কৌটোর মধ্যে ঢুকিয়ে রেখেছি। এই তো জীবন, হিংসা বিবাদ লোভ ক্ষোভিতে, চিতাতেই সব সে হয়, চিতাতেই সব সে, এই তো জীবন। তত্ত্বের সম্রাট ভোলেনাথ সাপের গয়না পরেছেন, ছাই ভস্য মেখেছেন। কেন? বলে দেহটা আপনার যতই দামি হোক না কেন, মন্ত্রী হন, নেতা হন, ডাক্তার হন, কীর্তনিয়া হন, যেই হন না কেন, এই দেহটার অন্তিম পরিণতি হচ্ছে এক মুঠো ছাই। ছাই ভস্য মেখেছেন, বাঘছাল পরেছেন, সাপের গয়না পরে ষাঁড়ের পিঠে চেপে বিয়ে করতে যাচ্ছেন। সবাই বরযাত্রী নাচ করছে, ভোলেনাথও নাচ করছে। বম 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 ভোলে, ও বাবা চলে হেলে দুলে, যাচ্ছে, দেবতারা পেছনে যাচ্ছে। দেবতারা ভাবছে যেভাবে বর সেজেছে, এভাবে সেজে যদি বিয়ে করতে যায় তাহলে মেয়ের বাড়ির খাবার প্যান্ডেলে আগে লকডাউন হয়ে যাবে। তাহলে এক কাজ করি, বরকে পিছিয়ে দিয়েছে, বর যাত্রী এগিয়ে গেছে। এখন বর পিছিয়ে আছে, বর যাত্রী এগিয়ে গেছে। এর মধ্যে হিমালয় রাজা নারদ মুনিকে নিয়ে দাঁড়িয়ে আছে। নারদ মুনিকে নিয়ে দাঁড়িয়ে আছে ভক্তিমতী মায়েরা, আর এদিকে শিব ঠাকুর আসছে পেছনে পেছনে। এখন ওমা, সমস্ত মেয়েরা জামাইকে বরণ করতে যাচ্ছে। বরণের থালাতে আছে ধান, দুর্বা, জল, চন্দন, মিষ্টি। থালাটা যেই কাছে নিয়ে গেছে, অমনি নারদ মুনি ওই থালাতে একটা শেকড় ফেলে দিয়েছে, যে শেকড়টার নাম হচ্ছে ঈশ্বর মূল। আর ওই শেকড়ের গন্ধে সাপ, শিব ঠাকুরের গায়ে যত সাপ ছিল সব কম্পিটিশন করে ছুটছেন। মা সবার আগে তিনি ছুটছে যিনি LIC কোম্পানির গ্যারেন্টি দিয়েছিলেন। আর তিনি যত নেমে যাচ্ছে, আরেকটা জিনিস নেমে যাচ্ছে। মা যত সাপ নেমে যাচ্ছে, বাঘছাল তত নেমে যাচ্ছে। সাপ একবারে মাটির নিচে, বাঘছাল মাটির নিচে। এখন ব্রহ্মা ইশারা করছে যে ওই বাঘছালটা তোলো, তুলো তুলো তুলো। শিব ঠাকুর ভাবছে বিয়েতে এসেছি, মনে হয় কাউকে তুলতে হবে, সে চারিদিকে তাকাচ্ছে। তিনি কি করে জানবে? তিনি ভাবছে আমি জিন্সের প্যান্ট পরে দাঁড়িয়ে আছি। হরি বল, রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এদিকে ঘটনা চক্রে হিমালয় রাজা দেখছেন, ভাবছেন জামাইকে তো দেখিনি, নারদ মুনিকে দাঁড়িয়ে আছেন নিয়ে। এমন সময় ইন্দ্রকে দেখে বলছে, ওই যে ছেলেটা, ওই যে কি সুন্দর ছেলেটা দেখতে। বলে ওই ছেলেটা কি আমার জামাই? নারদ মুনি বলেন, দেখ তারি, আর আপনি কিছু জানেন না। উনি জামাই হবে কেন? উনি তো আপনার জামাইয়ের বাড়িতে জল সাপ্লাই করে। বলি ও মা, যে ছেলেটা জল দেয় সে যদি এত সুন্দর, জামাই কত সুন্দর হবে।
একটুক্ষণ পরে পবন দেবতাকে দেখেছে, ওই যে ওই ছেলেটা, ওই যে ওইটা আমার জামাই। দেখতে মশাই কি যে বলেন, আরে উনি জামাই হবে কেন, উনি তো আপনার জামাইকে হাওয়া করে। বলি উমাগো, যে ছেলেটা হাওয়া করেছি কত সুন্দর, জামাই কত সুন্দর হবে, অপেক্ষা করছে। আর নারদমণি ভাবছে এরপরে অরিজিনাল জামাই আসবে, তাহলে কোন দিকে পালাবো একটু দেখি। ডান দিক আর বাঁ দিক দেখছে। হরি বলো, হরে কৃষ্ণ। এখন দেবতারা কি করেছে, আগে খাবার প্যান্ডেলে বসে খাওয়া দাওয়া করেছে, ভাবছে বিয়ে নাও হতে পারে, তারা খালি পেটে যাব কেন। এখন দেবতাদের খাওয়া হয়ে গেছে, ভূত প্রেতের লাইন সব প্যান্ডেলে বসেছে। যিনি প্রথমেই পাতা দিতে যাচ্ছে তিনি দেখছে যার 100টা মুখ, তাকে কটা পাতা দেব। আর যার একটাও মুখ নেই সে বলছে দাদা এখানে পাতাটা দিয়ে দেন। কোন রকমে কেলেঙ্কারি করে খাওয়া দাওয়া তো হয়ে গেল। এখন মা এদিকে হিমালয় রাজা আর তার স্ত্রী মেনকা দেবী জামাইকে দেখে মাথা ঘুরে গেছে, বললেন এই জামাইয়ের সঙ্গে আমরা আমার মেয়ের বিয়ে দেব না। আর তখনই মা পার্বতী ভোলেনাথকে বলছেন, প্রভু তোমার ওই দিব্য রূপ আমার পিতা মাতাকে একবার দর্শন করো। পার্বতী যখন কাঁদছেন তখন ভোলেনাথ তার দিব্য চেহারা নিয়ে দাঁড়িয়েছেন। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম। তাই কি হলো, আজ মিলিল হরের বামে নবীনা কিশোরী, হরের বামে নবীনা কিশোরী, পশু পক্ষী উন্মত্ত দুহুরু প্রহরী। প্রেম ভরে তরুণতা পড়ে লোটাইয়া, ওরে তরুলতা পড়ে লোটাইয়া, চরণ পরশ করে লোটাইয়া লোটাইয়া, চরণ পরশ করে লোটাইয়া লোটাইয়া, সবে মিলে জয় দাও বল হরি হরি, হরি নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তরি। জয় রাধে রাধা গোবিন্দ